কেও অ্যাড করতে হবে এবং মোজবারে অ্যাকাউন্ট করতে হবে। কিওয়ার্ড এভরিওয়্যার আর মোজবার এই দুইটা অ্যাড করা হয়েছে। আচ্ছা, মোজবারে অ্যাকাউন্ট করছেন? মোজবার অ্যাকাউন্ট করছি, মানে মোজবারের একটা প্রিমিয়াম অ্যাকাউন্ট পাইছিলাম, তো ওটা লগ ইন করা আছে। ও আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে তো সমস্যা নেই, প্রিমিয়াম থাকলে ভালো। তো যারা এটা করেন নাই, কিওয়ার্ড রিসার্চের জন্য এই কাজগুলো করে নিতে হবে। তবে তারপরে এইখানে কিওয়ার্ড এভরিওয়্যারে আপনার এখানে দেখলাম যে সার্চ ভলিউম তারপরে সিটিসি ওটা শো করে, কিন্তু আমার এখানে তো ওটা করতেছে না। কারণ আপনাকে হচ্ছে কিওয়ার্ড সার্ভার আপনি অ্যাড করেছেন। ওই যে ইয়াটা অ্যাড করছি, ওই যে কিওয়ার্ড এভরিওয়্যার, আর তো আর মোজবারি দুইটা ছাড়া আর কোনোটা অ্যাড করা হয়নি। আমি তিনটার কথা বলেছিলাম, কিওয়ার্ড এভরিহোয়ার, কিওয়ার্ড সার্ভার আর মোজবার। যদি কিওয়ার্ড কিওয়ার্ড সার্ভার, সার্ভার। হ্যাঁ, কিওয়ার্ড সার্ভারে যদি অ্যাড করে না থাকেন তাহলে আপনাকে সার্চ ভলিউম দেখাবে না। কারণ কিওয়ার্ড আচ্ছা। এভরিহোয়ার পেইড হয়ে যাওয়ার কারণে সে শুধু আপনাকে কিওয়ার্ডের আইডিয়া দিবে। সে এক্সাম্পল আমি সবাইকে যদি একটু দেখাই, ধরেন আমরা গত ক্লাসে যেমন কিওয়ার্ড রিসার্চ নিয়ে কথা বলেছিলাম, কিওয়ার্ড কত টাইপের হয় সেগুলো আমরা বলেছিলাম হয়তো যে, বা আজকে আরো কথা বলবো। যে এক্সাম্পল ধরেন সেটা হতে পারে বাইং কিওয়ার্ড, ইনফরমেটিভ কিওয়ার্ড এবং হচ্ছে সার্ভিস কিওয়ার্ড। বাইং কিওয়ার্ড বলতে ধরেন এক্সাম্পল অ্যামাজন থেকে আমরা যদি অনেক সময় যে আইডিয়া নেই বিভিন্ন ক্যাটাগরিতে, তো এদিক থেকে ধরেন আমরা যে কোনো একটা ক্যাটাগরির মধ্যে চলে যাচ্ছি, হেলথ অ্যান্ড হাউস হোল্ড বা হোম অ্যান্ড কিচেন। ধরেন হোম অ্যান্ড কিচেনের মধ্যে গেলাম, এদিক থেকে ধরেন আমরা বিভিন্ন জিনিস আছে, এর মধ্যে আমরা চলে গেলাম হচ্ছে এক্সাম্পল বাথের মধ্যেও যেতে পারি, ডাইনিং এর মধ্যে যেতে পারি, কিচেন এন্ড ডাইনিং আছে এটার মধ্যে আমরা গেলাম। এগুলোর মধ্যে বিভিন্ন অপশন আছে। আমরা ধরেন হচ্ছে আচ্ছা ওয়াটার এন্ড ফিল্টার এটার মধ্যে যাই। ধরেন এখানে যেমন বিভিন্ন টাইপের অপশন আছে, যে এক্সাম্পল ওয়াটার পিচার্স নামক একটা অপশন, যারা ওই যে পানি পরিশোধন করে ইউএস তে, এগুলো অনেক ভালো চলে, অনেক যেহেতু রেটিং আছে। আচ্ছা আমরা এক্সাম্পল যে কোনো একটা দিই আপাতত দেখি, যেহেতু আমাদের বাইং কিওয়ার্ড দরকার আমরা এক্সাম্পল লিখলাম যে বেস্ট বেস্ট ওয়াটার ফিল্টার পিচার্স লিখলাম। আচ্ছা আমরা একটু দেখি, যেমন 12,100 সার্চ ভলিউম। এখানে মূলত দেখবেন যে এই যে কিওয়ার্ডের যে আইডিয়া গুলো, এটা সার্ভারও আইডিয়া দিবে। আমরা যেমন তিনটা প্লাগইন অ্যাড করেছিলাম, আমরা কথা বলেছিলাম, এবং আমি যদি আপনাদের গ্রুপে যাই তাহলে হয়তো আমরা দেখতে পাবো যে আমরা একটা লিস্ট দিয়েছিলাম যে আপনাদের মেইনলি এই যে এই কয়েকটা, তবে এর মধ্যে বলেছিলাম উবার সাজেস্ট, আসলে এখানে অ্যাকাউন্ট করার বা ইনস্টল করার কোনো কিছু দরকার নেই। উবার সাজেস্ট হচ্ছে অনলাইন ubersuggest.com, জাস্ট এখানে গেলে আপনারা হচ্ছে কাজ করতে পারবেন। তো আমাদের মেইনলি যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে কিওয়ার্ড এভরিহোয়ার নিতে হবে। কিওয়ার্ড এভরিহোয়ার আমাদেরকে হেল্প করবে কিভাবে? কিওয়ার্ড এভরিহোয়ার হেল্প করবে কারণ কিওয়ার্ড এভরিহোয়ার এখন আর ফুল পে ফ্রি নাই, তারা অনেক আগেই পেইড হয়ে গিয়েছে, যার কারণে তারা কেবলমাত্র আমাদেরকে কিওয়ার্ডের সাজেশন দেখায়। এই যে কিওয়ার্ড এভরিহোয়ার দেখেন, আমরা যে কিওয়ার্ডটা লিখে সার্চ দিলাম, কিওয়ার্ড এভরিহোয়ার কি করবে, সেই রিলেটেড আরো কত ভাবে মানুষ সার্চ করে, কারণ আপনি যেটা লিখেছেন এটা অনেক ইজি কিওয়ার্ড নাও হতে পারে, বা সেটা যেমন কিওয়ার্ডই হোক না কেন সেটার সাথে সে আরো কি করবে, আমাদেরকে অনেক কিওয়ার্ডেরও সাজেশন দিবে। আবার এই কিওয়ার্ডের মধ্যে ঢুকলে আমাদেরকে কি করবে, সে আরো ওই রিলেটেড কি করবে, আমাদেরকে আরো অনেক কিওয়ার্ড সাজেস্ট করবে। তো এতে যেটা হবে যে আমরা অনেক অনেক কিওয়ার্ডের আইডিয়া পাবো, এবং সেই কিওয়ার্ডের মধ্যে খুঁজে আমাদের বেস্ট কিওয়ার্ড গুলো আমরা নিয়ে নিতে পারবো। কেন? কারণ হচ্ছে যখন মানুষ এক্সাম্পল একটা ওয়াটার ফিল্টার কিনতে যায় সে একভাবে সার্চ করে না। মানুষ কেউ হয়তো এভাবে সার্চ করে, কেউ আরেক ভাবে সার্চ করে, মানে এটা হতে পারে যে সবগুলো মানুষ মিলে একই জিনিস কেনার জন্য 2,000 বা 3,000 বা 5,000 ভাবে বা 1,000 ভাবে বা 500 ভাবে সার্চ করতে পারে।
কারণ আমি যদি আপনাদেরকে বলি যে আচ্ছা আপনারা হচ্ছে কি করবেন, এখন যারা ওয়েডিং ফটোগ্রাফি করে আপনারা খুঁজে বের করেন তো যে আহ, কারা কারা ওয়েডিং ফটোগ্রাফিতে, কেউ হয়তো লিখবেন যে বেস্ট ওয়েডিং ফটোগ্রাফার, কেউ লিখবেন বেস্ট ওয়েডিং ফটোগ্রাফি সার্ভিস, কেউ লিখবেন বেস্ট ওয়েডিং ফটোগ্রাফার ইন ঢাকা বা ওয়েডিং ফটোগ্রাফার ইন ঢাকা, ওয়েডিং ফটোগ্রাফার ইন বাংলাদেশ, ওয়েডিং ফটোগ্রাফার ইন ধানমন্ডি। মানে একই জিনিসকে দেখা যাবে এক একজন এক এক ভাবে সার্চ করবেন। তো এই কারণে আসলে কোন কিওয়ার্ডটা বেস্ট এটা কিন্তু আমরা নর্মালি চোখ দিয়ে দেখে বা এমনিতেই দেখে আমরা বুঝতে পারি না, আমাদেরকে অ্যানালাইসিস করতে হয় যে আসলেই কোন কিওয়ার্ডটা সার্চ ইঞ্জিন বলতেছে ভালো। কারণ সার্চ ইঞ্জিন বলতে যেমন গুগল, আর মানুষ তো গুগলেই সার্চ করে, গুগলে সমস্ত ডেটা রেকর্ড থাকে। তো আমাদের নর্মাল বোঝার থেকে বা অনুমান করার থেকে গুগল অ্যাকুরেট রেজাল্ট দেয়, তো এই জন্য আমাদের গুগলের উপর ডিপেন্ড করে এই কাজগুলো কি করতে হবে, রিসার্চ করতে হবে। আর এই কিওয়ার্ড রিসার্চের জন্য যেমন কিওয়ার্ড এভরিওয়্যার, সে মূলত গুগল থেকে ডেটা নিয়ে আসবে, গুগলের যে কিওয়ার্ড প্ল্যানার অপশন ছিল সেখান থেকে। এবং হচ্ছে আমাদেরকে দেখাচ্ছে যে তো এই কিওয়ার্ড এভরিওয়্যার শুধুমাত্র পেইড হয়ে যাওয়ার কারণে সে বাড়তি কোনো রেজাল্ট দেয় না, সে শুধু কিওয়ার্ডের আইডিয়া দেখায়। তো কিওয়ার্ড এভরিওয়্যার যদি সবকিছু দেখাতো তাহলে আমাদের আর কিওয়ার্ড সার্ফার এগুলো দরকার হতো না। বাট কিওয়ার্ড এভরিওয়্যার যেহেতু সার্চ ভলিউম দেখায় না, সিপিসি দেখায় না, শুধুমাত্র আবার র্যাঙ্কিং ডিফিকাল্টি দেখায় না, তো এই জন্য আমাদের আলাদা আলাদা টুল ইউজ করতে হবে। যেমন এর মধ্যে কিওয়ার্ড এভরিওয়্যার শুধু আমাদেরকে কিওয়ার্ডের আইডিয়া দিবে, ভালো ভালো কিওয়ার্ডের আইডিয়া দিবে, আমরা একটা কিওয়ার্ড সেটা হয়তো আরেকটাতে যাব, আরেকটা দেখবো, এভাবে। ওকে, সো আমরা দেখেন এভাবে বিভিন্ন কিওয়ার্ডের আইডিয়া শুধু পাবো। আবার এগুলোর মধ্যে গেলে কিওয়ার্ড এভরিওয়্যার কি করবে, ওই রিলেটেড আরো আমাদেরকে কিওয়ার্ড দেখাবে। ওকে, এভাবে এই রিলেটেড আরো আমাদেরকে কিওয়ার্ড দেখাচ্ছে। বাট হচ্ছে সার্চ ভলিউম দেখাচ্ছে আমাদেরকে কে, সার্চ ভলিউম দিচ্ছে মূলত এটা কিওয়ার্ড সার্ভার। এই যে কিওয়ার্ড যে সার্ভার আছে সেটা আমাদেরকে সার্চ ভলিউম এবং এই সিপিসিটা দিচ্ছে, এবং যে কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডের এগেনস্টে, কারণ যেহেতু এই কিওয়ার্ড সার্চ দিচ্ছি এই কিওয়ার্ডের সার্চ ভলিউম সিপিসি কত দেখাচ্ছে। আবার আরেকটাতে গেলে সেইটাতে সার্চ ভলিউম সিপিসি সেভাবে। তাহলে কিওয়ার্ড এভরিওয়্যার দিয়ে আমরা কি করতেছি, শুধু কিওয়ার্ডের আইডিয়া পাচ্ছি। আর সার্চ ভলিউম সিপিসি পাচ্ছি কোনটা দিয়ে, কিওয়ার্ড সার্ভার। জি। সো কিওয়ার্ড সার্ভার, সো কিওয়ার্ড সার্ভার আপনার পিসিতে না থাকলে আপনি এই সার্চ ভলিউম বা সিপিসি এভাবে দেখতে পাবেন না, শুধু এভরিওয়্যার দিয়ে সম্ভব না। আবার কিওয়ার্ডের ডিফিকাল্টি কত এই সেই বিষয়গুলো নিয়ে অ্যানালাইসিস করতে গেলে আমাদের দরকার হবে কি, মোজবার। মোজবারটা অ্যাড করে নেবেন এবং মোজবার.com ওই যে অ্যাকাউন্ট করে নেবেন। সো যারা যারা অ্যাকাউন্টেই তো কাজ চলবে মোজবারে, তাই না? জি, মোজবার ফ্রি অ্যাকাউন্টেই তো সব কাজ হয়ে যাবে আমাদের, নাকি? হ্যাঁ মোজবার ফ্রিতেই সব কাজ হয়ে যাবে, বাট মোজবারের যে কাজগুলো আমরা করব কিছু কাজ আছে, যেমন কিওয়ার্ড ডিফিকাল্টি দেখে, এটা হচ্ছে লিমিটেশন আছে ফ্রিতে। ফ্রিতে আপনি মাসে সর্বোচ্চ 10টা কিওয়ার্ডের ডিফিকাল্টি দেখতে পারবেন। ওকে, আর পেইড হলে তো আপনি অনেক বেশি দেখতে পারবেন, ওইখানে লিমিটেশন আরো অনেক বেশি থাকবে। তো যাই হোক, এগুলো হচ্ছে মোটামুটি আমরা এগুলো দিয়ে করে ফেলতে পারবো। তবে কিওয়ার্ড ডিফিকাল্টি দেখার আগেই আমরা গেস করে ফেলতে পারবো যে কোনটা আসলে ডিফিকাল্ট কোনটা ইজি। সো ডিফিকাল্টি দেখে আমরা আরো শিওর হয়ে নিব, সেই বিষয়গুলো নিয়ে আমরা ইন ডিটেলস কথা বলবো। এছাড়া আমরা আর একটা টুল, যেমন পেইড টুল, আমি পেইড টুলটাও আমার কাছে যেহেতু আছে আমি এটা দিয়েও আপনাদেরকে দেখাবো, যেটার নাম হচ্ছে এইচর‍্যাপস, অনেকেই এইচর‍্যাপস বলে। সো আমি ওইটাকেও একটু লগ ইন করে নিচ্ছি, এই জন্য ভিডিওটাকে আপাতত একটু পজ করে দিচ্ছি, কারণ যেহেতু আইডি পাসওয়ার্ডের বিষয় আছে আমি চাচ্ছি না সেটাকে এই ভিডিওর মধ্যে রাখতে।
আচ্ছা, ওকে, আমি পাশাপাশি যেটা বললাম যে এইচর‍্যাপস যে টুলটা আছে আমি সেটাকেও লগ ইন করে নিলাম। যদিও এটা এইচর‍্যাপস টুলের লগ ইন প্যানেল না, আমার এখানে যেহেতু অনেকগুলো টুল কেনা আছে সে একসাথে প্যানেল এসিএম রাশ এগুলো, তো আমরা এইচর‍্যাপস এও যাই। তো এটা হচ্ছে যে এইচর‍্যাপস এর অপশনটা যে এরকম পাবো। এইচর‍্যাপস আসলে অনেক প্রাইজি একটা টুল, যেটা হচ্ছে মান্থলি $99 দিয়ে পারচেস করতে হয়। এটার কোনো ফ্রি ভার্সন নাই, আপনি ট্রায়াল চালাইতে গেলেও 7 দিনের জন্য $7 দিয়ে চালাইতে হবে। তো জানি যে আপনারা একসময় অনেক এক্সপার্ট হবেন, অনেক হয়তো পেইড টুলও ইউজ করবেন, সেই জন্য আমি এটা দিয়ে আপাতত আপনাদেরকে পেইডেরটাও দেখাবো। তো আগে আমরা ফ্রির কাজগুলো করে নিব। আচ্ছা, তো গত ক্লাসে আমরা মেবি, আমি কি আপনাদের এখানে মেবি কোনো ইয়েটা দেই নাই। আচ্ছা, গত ক্লাসে কি আমরা হচ্ছে কিওয়ার্ডের ওই প্রকারভেদ নিয়ে কথা বলেছিলাম? না। আচ্ছা, আমরা একটু দেখি, দাঁড়ান। ওই যে আমরা বাইং কিওয়ার্ড বা হচ্ছে আপনার ইনফরমেটিভ কিওয়ার্ড, সার্ভিস কিওয়ার্ড। না ভাই, এগুলো নিয়ে কথা হয় না। আচ্ছা, ওকে, তাহলে আমরা একটু কথাটা বললে নেই। আচ্ছা, আর এসইও নিয়ে মোটামুটি তো আমরা কথা বলেছিলাম গত ক্লাসটাতে, জানেন যে এসইও কি, এসইওর উদ্দেশ্য কি, আর এসইও করতে গেলেই প্রথম আমাদের আসবে কি, কিওয়ার্ড রিসার্চ। কারণ আপনার এসইওর মূল উদ্দেশ্যই আমরা ওই যে দেখেছিলাম যে আমাদের বা আমাদের ক্লায়েন্টের কোনো নির্দিষ্ট সার্চ টার্মের ভিত্তিতে আমাদের পেজগুলোকে ফার্স্ট পেজে গুগল বা অন্যান্য মেজর সার্চ ইঞ্জিনের ফার্স্ট পেজে নিয়ে আসা। যেমন এক্সাম্পল, আমার যদি উদ্দেশ্য হয় যে আমি কোনো সার্ভিস দিব, তো আমার সার্ভিসের জন্য যে কিওয়ার্ড গুলোকে আমি চুজ করবো, এখন আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিব এবং আমার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে। তো বাংলাদেশ থেকে ডিজিটাল মার্কেটিং সার্ভিস নেয়ার জন্য মানুষ কতভাবে সার্চ করে, সেই কিওয়ার্ড গুলো আগে আমাকে পিক করতে হবে। দেন সেই কিওয়ার্ডের মাধ্যমে আর্টিকেল লিখে সাইট তৈরি করে, সাইটকে অপটিমাইজ করে এটাকে আমি র্যাঙ্কিং এ নিয়ে আসতে হবে। যেন এক্সাম্পল ডিজিটাল মার্কেটিং, যেমন এক্সাম্পল ডিজিটাল মার্কেটিং, ধরেন সার্ভিস, সে এক্সাম্পল এটা লিখে সার্চ দিলে যেন আমারটাকে কি পাওয়া যায়, যে এতগুলো সার্চ ভলিউম দেখেন ইউএসএ থেকে। কারণ আমি তার বাংলাদেশ লোকাল করে দেই না, এই জন্য এত। তো এই যে অলরেডি যখন ফার্স্ট পেজে চলে আসবে, তখনই আলটিমেট মানুষজন আমার সাইটে আসা স্টার্ট করবে এবং আমার থেকে কি করবে, সার্ভিস নিবে। ওকে, বা এই যে এখানে আমরা বিভিন্ন ভাবে সার্চ করেছিলাম, এগুলো অবশ্য বাইং কিওয়ার্ড। তো এই কারণে এখানে হচ্ছে আমরা কি দেখতে পাচ্ছি যে বাইং কিওয়ার্ড এর ক্ষেত্রে অনেক যারা অ্যাফিলিয়েট বা এগুলো করে সেই পারপাসে। আচ্ছা, আমরা আগে সবার আগে যেটা করি, আগে আমাদের সেই কিওয়ার্ড রিসার্চ এর ইয়েটাকে একটু ওপেন করে নেই। আচ্ছা, তো সবার আগে যে বিষয়টা, আচ্ছা প্রেজেন্টের একটা বিষয়, আমি প্রেজেন্ট এরিয়াটাও আপনাদেরকে দিয়ে দেই। যে সবার আগে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ব্রাউজারে গিয়ে সবার আগে আমরা বলেছিলাম যে কিওয়ার্ড এভরিহোয়ারটা, আশা করি সবাই ওই গত ক্লাসে এটা দেখে আপনারা অ্যাড করে নিতে পারবেন। যেমন কিওয়ার্ড এভরিহোয়ার প্লাগইনসটা আমরা অ্যাড করে নিব, মানে যেটা অ্যাডঅনস এবং এপিআই কি আছে সেই কাজটা করতে হবে। এবং যেটা আমি সংক্ষেপে যদি বলি, যে এখানে অলরেডি আপনারা যদি ক্রোমে ইনস্টল করতে চান, ক্রোমে ক্লিক করবেন, ফায়ারফক্স হলে ফায়ারফক্স। তো আমি যেহেতু ক্রোমে আছি, ক্রোমে ক্লিক করলাম, আমার অলরেডি অ্যাড করা আছে, তো আমার অ্যাড করার দরকার নাই, গত ক্লাস আমি বলেছিলাম। বাট আপনারা আজকে আবার আর ওইভাবে বলতেছি না, বলে দিচ্ছি, এখানে ভিডিও আছে, আপনারা প্রয়োজনে দেখে নেন। দেখে এখানেই দেখবেন কিভাবে ইনস্টল করতে, আগে একবার দুইবার দেখে নেন, এরপরে বুঝে গেলেই আপনি তখন এটা সুন্দর মতো অ্যাড করে ফেলেন। জাস্ট এখানে অ্যাড করে ওই যে এপিআই কি নিতে হবে, মেইল দিয়ে এপিআই কিটা দিয়ে বসিয়ে দেন, আপনার কিওয়ার্ড এভরিওয়্যার অ্যাড করে ফেলতে পারবেন। আর যদি আরো বিস্তারিত জানতে চান, গত ক্লাসটা দেখেন যারা এখনো অ্যাড করেন নাই। এরপরে হচ্ছে কিওয়ার্ড সার্ভার। কিওয়ার্ড সার্ভার পর হচ্ছে আপনার কিওয়ার্ড, আমরা সার্ভার ফর ফায়ারফক্স বা ক্রোম, এটা লিখেন আপনি, করে গত 2টা ক্লাস তো মনে হয় আপলোড দেওয়া হয়নি। আচ্ছা, গত ক্লাস আছে, ওকে, আমি তাহলে এটা আপলোড দিয়ে দিব। ক্লাস এবং তার আগের ক্লাস 2টা আপলোড হয় নাই।
ওকে, এটা দেখি দিয়ে দিব না। ওকে, সো দেখেন যে কিওয়ার্ড সার্ভার এরকম, আপনি কিওয়ার্ড সার্ভারটাকে অ্যাড করে নেবেন। এটা অলরেডি আমার অ্যাড আছে জন্য রিমুভ দেখাচ্ছে। এরপরে বলেছিলাম, তাহলে দুইটা টুল গেল। এরপরে হচ্ছে মোজবার। আপনি প্রথম লিখবেন যে মোজবার ফর ক্রোম। এটা লিখে আপনি আপনার ব্রাউজারে এক্সটেনশনটা অ্যাড করে নেবেন। এই যে এই এক্সটেনশনটা, এই যে দেখেন এখানে এম লেখা আছে। আর এটার পরে দেন বলেছিলাম যে moz.com এ গিয়ে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। moz.com এ গিয়ে প্রয়োজনে এই যে moz.com/লগইন ও দিতে পারেন, দিয়ে আপনি চাইলে এখানে লগইন করতে পারবেন। অ্যাকাউন্ট না থাকলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, অ্যাক্টিভেট অপশন আসবে, অ্যাক্টিভেট করতে হবে। তো আমরা এটার কাজও দেখব। তো তার আগে আমরা একটু বলে নেই যে আমরা দেখলাম যে কিওয়ার্ড মূলত এইভাবে দেখতে নরমালি কিওয়ার্ডের প্যাটার্ন তিন টাইপের হয়। যেমন একটা হচ্ছে অ্যাডসেন্স এর টাইপের কিওয়ার্ড, যেটাকে আমরা ইনফরমেটিভ কিওয়ার্ড বলি। অ্যাডসেন্স কিওয়ার্ড বা ইনফরমেটিভ। অ্যাডসেন্স কিভাবে, যে অ্যাডসেন্স এর মাধ্যমে ইনকাম করা হয় যে সমস্ত কিওয়ার্ড গুলোকে কাজে লাগিয়ে। আর এগুলোকে আবার ইনফরমেটিভ কিওয়ার্ডও বলি। ইনফরমেটিভ হচ্ছে যেমন হাউ টু রিমুভ ডার্ক স্পট, বা হাউ টু রিমুভ ডার্ক স্পট অন ফেস, বা হাউ টু, ধরেন এক্সাম্পল রিসার্চ কিওয়ার্ড, হাউ টু রাইট আর্টিকেল, মানে এইগুলোই ধরেন এক এক্সাম্পল আপনার কি ইনফরমেটিভ কিওয়ার্ড। যে এবং যেগুলোতে দেখবেন যে এগুলোতে কিন্তু কোনো প্রোডাক্ট বা সার্ভিস কে বিক্রি করার উদ্দেশ্যে বা মানুষ কেউ এভাবে সার্চ করে না। এভাবে সার্চ করে মানুষ কেন, কেউ বলতে পারবেন? এভাবে সার্চ করে মানুষ হচ্ছে কোনো কিছু জানার জন্য বা ইনফরমেশন পাওয়ার জন্য। এবং এই সমস্ত সাইট গুলোতে গিয়ে দেখবেন যে সেখানে বিভিন্ন টাইপের, বিশেষ করে গুগল অ্যাডস, গুগল অ্যাডস না, যেটাকে গুগল অ্যাডস তো আমরা রান করি, এটা হচ্ছে অ্যাডসেন্স এর অ্যাড, বা হ্যাঁ গুগল অ্যাডও বলতে পারেন, শো করায় আমাদের সাইটে। যেমন হচ্ছে হাউ টু ল্যান্ডস্কেপ ডিজাইন, এটার মধ্যে গেলে ওইটা হাউ টু লুজ বেলি ফ্যাট বা হাউ টু লুজ ওয়েট, কিছু একটা লিখলাম এক্সাম্পল। দেখেন 1,65,000 মানুষ লিখে সার্চ করে এটা। এবং আমরা যদি এরকম কিছু সাইটে যাই, আমরা দেখতে পারবো যে তারা বিভিন্ন টাইপের টিপস টিক্স এগুলো শেয়ার করতেছে, কিভাবে ওয়েট টোয়েট কমাইতে হয়। এবং তাদের কেউ কেউ হতে পারে যে এটার ফাঁকে কোনো কিছুকে প্রমোটও করতেছে, বাট দেখবেন মেজরিটি হাউ টু টাইপের দিয়ে গেলে আমরা একটু টাইম দেই। এই যে দেখেন অ্যাড বাই গুগল, ওকে, এগুলো যে গুগল অ্যাডসেন্স এর অ্যাড। গুগল অ্যাডসেন্স এর অ্যাড। আমাদের দেশে অ্যাডভার্টাইজার কম থাকার কারণে হয়তো আমরা একটু ইরিলেভেন্ট অ্যাডও দেখি। আপনি যদি ইউএসএ অন্য কোনো আইপি দিয়ে ঢুকেন, দেখবেন যে এগুলো মূলত ওই কাছাকাছি যে নিশ নিয়ে ওই নিশ রিলেটেড অ্যাড। তো যাই হোক, এইগুলো দেখেন ইনফরমেটিভ এর মাধ্যমে গুগল অ্যাডসেন্স দিয়ে ইনকাম করে সাইটের ওনাররা। প্রথমে অ্যাডভার্টাইজার পে করে গুগলকে, গুগল সেটা একটা পার্সেন্টেজ পে করে আসলে সাইট ওনারদেরকে। সো অ্যাডসেন্স এর বিষয়গুলো আমরাও এভাবে এই টাইপের কিওয়ার্ড দিয়ে আমরা গুগল অ্যাডসেন্স এর সাথে অ্যাড হয়ে গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে ইনকাম করতে পারবো। এই জন্য আমাদেরকে বলা হবে কি পাবলিশার, মানে যারা সাইট নিয়ে কাজ করে তাদেরকে পাবলিশার বলা হয়। আর অ্যাডভার্টাইজাররা তো এই অ্যাড গুলো গুগলের কাছে দিয়েছে, আর গুগল তো হচ্ছে ওই যে গুগলের অ্যাডসেন্স এর মাধ্যমে। ওকে, সো এরকম আমরা যদি দেখি বিভিন্ন যেগুলো আমরা দেখব যে তারা হয়তো অ্যাডসেন্স দিয়ে এগুলো এই যে বেশি এই ইনফরমেটিভ টপিকসে আর্নিং করে থাকে। জাস্ট হচ্ছে কি অ্যাড বাই গুগল, যে অ্যাড বাই গুগল। তো যাই হোক, আমরা এগুলো বুঝলাম যে এই সমস্ত সাইট গুলো দেখবেন শুধু ইনফরমেটিভ টপিকস নিয়ে আসলে বেশি কাজ করে থাকে। বিভিন্ন টপিকসে আপনি গেলেই এদিক থেকে আমরা যদি অ্যালার্জি বা কোনো কিছুর মধ্যে যাই, এগুলোর মধ্যে আমরা দেখতেছি বিভিন্ন অ্যাডসেন্সের অ্যাড, এই যে বিভিন্ন টাইপের। এখানে তারা বিভিন্ন টাইপের এভরিথিং ইউ নিড নো অ্যাবাউট অ্যালার্জিস, এখানে হচ্ছে তারা হয়তো অ্যালার্জির মধ্যে আরো বিভিন্ন যে কন্টেন্ট টন্টেন্ট আছে সেগুলো দিচ্ছে। তো যাই হোক, আমরা ইনফরমেটিভ টপিকসটা নিয়ে দেখলাম। এরপরে আমরা যদি যাই, এরপরে দেখতে পারবো অ্যাফিলিয়েট বা বাইং কিওয়ার্ড।
অ্যাফিলিয়েট হচ্ছে যেটা অ্যাফিলিয়েটের মাধ্যমে আর্নিং করা হয়। অ্যাফিলিয়েট হচ্ছে অন্য কারোর প্রোডাক্ট সেল করে দিব, বিনিময়ে তারা আমাদেরকে কি করবে, একটা কমিশন দিবে। তো এইখানকার কিওয়ার্ড গুলো হয় আপনার হচ্ছে যেমন বেস্ট ডার্ক স্পট ক্রিম, এখানে ছিল হাউ টু রিমুভ ডার্ক স্পট। যে মানুষটা হয়তো এমনি জানতে চাচ্ছে, হয়তো সে নিজেই হোম রেমেডি বা কিছু একটা নিবে, আর এইখানে সে মোটামুটি ক্লিয়ার, সে এইগুলো জানতে চায় না, সে ডিরেক্ট এসে বেস্ট ডার্ক স্পট ক্রিম, মানে যে হচ্ছে ডার্ক স্পটের ক্রিম কিনতে চায়, তার মুখে ডার্ক স্পটের প্রবলেম আছে, বা ধরেন সে লিখে সার্চ দিল যে বেস্ট গেমিং ল্যাপটপ বা বেস্ট গেমিং মাউস, বা লিখলো যে বেস্ট রিডিং টেবল, মানে সে হচ্ছে মানে এই টাইপের হতে পারে যে যার যেটা আপনার দরকার। সো বেস্ট যখনই লেখা থাকে, বেস্ট রিডিং টেবল লিখলে আমরা হচ্ছে কি করতে পারবো, এই যে এটা হচ্ছে ধরেন এটা কি বাইং কিওয়ার্ড, যে যারা এটা বাই করার জন্য আসলে করে। এর পাশাপাশি আমরা আরো অনেক হয়তো দেখতে পাচ্ছি যে আমাদের হচ্ছে আরো বেশ কিছু কিওয়ার্ডস, যে বেস্ট স্টাডি টেবল ফর কিডস, ওকে, সেরকম আরো বিভিন্ন আমরা হচ্ছে কিওয়ার্ড গুলো দেখতে পাচ্ছি, যেগুলো হচ্ছে আপনার মূলত হচ্ছে বাইং কিওয়ার্ড এর মধ্যে পড়ে। সেরকম আরো অনেক বাইং কিওয়ার্ড হতে পারে। এরপরে আমরা সার্ভিস কিওয়ার্ড, সার্ভিস বলতে আমরা যখন নিজেদের সার্ভিস সেল করব বা কারো সার্ভিস দিয়ে দিব। আর বাইং কিওয়ার্ড দিয়ে কিন্তু আমরা চাইলে আমাদের ই কমার্স সাইটের জন্য, ড্রপ শিপিং সাইটের জন্য এই টাইপের কিওয়ার্ড গুলোই আমরা কাজ নিয়ে থাকি। যে আমার হয়তো যে প্রোডাক্ট গুলো সেল করব, অ্যাফিলিয়েট হলে কি হয়, অ্যাফিলিয়েট হলে এক্সাম্পল আপনার তারা যেটা করে, যেমন এক্সাম্পল যদি আমি আমার কিওয়ার্ড এগুলো দেখাই, আচ্ছা আমি আমার সাইটের দিকে যাচ্ছি না, যেমন বা একটা আমার একদম স্টুডেন্ট নিয়ে তৈরি করা একটা সাইট, ধরেন কেউ লিখলো যে নিনজা ভার্সেস অস্টার বা নিনজা ভার্সেস অস্টার ব্লেন্ডার, আমার সাইট হচ্ছে গুগলের একদম ধরেন টপে। তো এইখানে আমি ধরেন যেটা করতেছি, এখানে গিয়ে নিনজা ভার্সেস অস্টার লিখলে বা আরো অনেক কিওয়ার্ড আছে টপে, এবং সেখানে যাওয়ার পরে তারা দেখতে পেলো যে হ্যাঁ ওই বিষয় নিয়ে পড়লো কোনটা বেস্ট এই দুটা ব্লেন্ডারের মধ্যে, এগুলো ভার্সেস কিওয়ার্ড বলা হয়। এবং তারা ধরেন অ্যামাজনে চেক প্রাইস অন অ্যামাজন, অ্যামাজন থেকে কিনে নিল। আর যদি ড্রপ শিপিং বা ই কমার্স করি, তাহলে আমার এখান থেকে পারচেস করারই আমি অপশন রাখবো। এরপরে হয়তো আমি ড্রপ শিপিং করলে চায়না থেকে ওই কোম্পানিকে ইনফরমেশন দিয়ে দিব, তারা ওই জায়গা মতো প্রোডাক্টটা পাঠিয়ে দিবে, বা আমি যদি কিনে নিয়ে এসে থাকি ই কমার্স হয় তাহলে আমি পাঠাবো। তো এভাবে, বাট সিস্টেম হচ্ছে সেম, যে আপনার কিওয়ার্ড রিসার্চ বা এই জিনিসগুলোর সিস্টেম আসলে সেম, ওই অ্যাফিলিয়েটের মতোই, বা বাইং কিওয়ার্ড দরকার, মানে যে কিওয়ার্ড গুলো সার্চ করে মানুষ কেনার জন্য আসে। এরপর সার্ভিস কিওয়ার্ড হচ্ছে যখন আমরা বা আমাদের কোনো ক্লায়েন্টের সাইট নিয়ে কাজ করব, যখন সে কোনো সার্ভিস প্রোভাইড করে। যেমন আমি এই মুহূর্তে একজন ক্লায়েন্টের একটা কাজ করতেছি, অনেক ক্লায়েন্টেরই, তার মধ্যে একজনের কথা বলি, যে হচ্ছে তার মাসে $800 করে আমাকে পে করবে। তার সাথে ধরেন ইনিশিয়ালি 6 মান্থের কন্ট্রাক্ট, 6 মান্থের মধ্যে তার কিওয়ার্ড, যে টার্গেট কিওয়ার্ড দুইটাকে আমি র্যাঙ্কিং এনে দিব। যেমন এক্সাম্পল ধরেন সে ফ্লোরিডায় কি করে, ওই যে সোলার প্যানেল ইনস্টল করে দেয়, এই টাইপের সার্ভিস দেয়। তো এখন আমাকে খুঁজে বের করতে হবে যে আসলে কি টাইপের আসলে কিওয়ার্ড দিয়ে ওই সমস্ত জায়গা থেকে সার্চ করা হয়। তো এভাবে আর কি। তো জাস্ট অথবা হচ্ছে যেমন এখানে যদি দেখেন যে এখানে হাউ টু রিমুভ ডার্ক স্পট ইনফরমেটিভে, এখানে বেস্ট ডার্ক স্পট ক্রিম, আর এখানে হচ্ছে ডার্ক স্পট লেজার সার্জারি। কারণ যারা সার্ভিস দেয় তারা তো এই টাইপের এগুলোকে আমরা সার্ভিস জানি। বা আপনি ওই যে ধরেন ডিজিটাল মার্কেটিং কোর্স করার, কেউ সার্চ দিলে যেন আপনাকে খুঁজে পায়, বা ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেন, অথবা বেস্ট সোলার কোম্পানি বা বেস্ট সোলার পাওয়ার এনার্জি ইনস্টলেশন কোম্পানি ইন ফ্লোরিডা। ওকে, মানে এইগুলো হচ্ছে আপনার সার্ভিস কিওয়ার্ড। তো যাই হোক, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, এটাও আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব। আচ্ছা, সবাই প্রেজেন্টটা দিয়ে দিন, আমি যেটা করে দিচ্ছি আপনাদের এখানে দিয়ে দিচ্ছি। কেন যেন টাইম নিচ্ছে। আচ্ছা, যেহেতু
আচ্ছা, যেহেতু টাইম নিচ্ছে আমরা পরেই এটা দিব। আচ্ছা, আমি এটা পরে আপলোড করে দিব কারণ টাইম নিচ্ছে। তো এখন আমরা চলে যাই প্রথমেই আমরা যে কাজটা করব, এবং আমাদের একটা কিওয়ার্ড রিসার্চ টেমপ্লেটও আছে। ওকে, তো আমরা যেটা করব, কিওয়ার্ড রিসার্চ টেমপ্লেটটা আমরা একটু দেখি। কিওয়ার্ড রিসার্চ টেমপ্লেট এটা আমি আমার মতো করে তৈরি করে রেখেছি, এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো কিওয়ার্ড রিসার্চ টেমপ্লেট হচ্ছে, যেমন এখানে কিন্তু তিনটা কিওয়ার্ডের পোর্শনই আছে। একটা হচ্ছে বাইং কিওয়ার্ড বা অ্যাফিলিয়েট টাইপের কিওয়ার্ড, এটা হচ্ছে আপনার সার্ভিস কিওয়ার্ড, আর এটা হচ্ছে অ্যাডসেন্স এর জন্য বা ইনফরমেটিভ কিওয়ার্ডের জন্য। মোটামুটি এই তিন টাইপের কিওয়ার্ডের জন্য কিওয়ার্ড রিসার্চ করা শিখে গেলে আপনাদের তো আর কোনো কিছুই দরকার নাই। আসলে সব জায়গায় একটাই শেখায়, বাট আমি যদিও একটা শিখলে আপনি বাড়তিগুলো সবই বুঝে যাবেন, কিন্তু তারপরেও না, আপনাকে না বোঝাইলে আসলে একজন লার্নার এটা বুঝতে পারে না ম্যাক্সিমাম ক্ষেত্রে। সেই জন্য আমি তিন টাইপেরটাই রেখেছি। তো প্রথম হচ্ছে আমরা ধরেন অ্যাফিলিয়েট কিওয়ার্ড নিয়ে কথা বলি বা বাইং কিওয়ার্ড নিয়ে, এরপরে আস্তে আস্তে আমরা ওইদিকে যাব। তো অ্যাফিলিয়েট বা বাইং কিওয়ার্ড, এখানে এমনিতে একটা কিওয়ার্ড বসানো আছে, মেবি আমি এটা বসিয়ে রেখেছিলাম। যেমন হচ্ছে এক্সাম্পল, বেস্ট এয়ার পিউরিফায়ার স্মোকার আন্ডার $100। মানে কিওয়ার্ডটা তো অনেক ভাবে হতে পারে, এবং এগুলোকে লং টেল কিওয়ার্ড বলা হয়। একটা আছে ব্রড কিওয়ার্ড। ব্রড কিওয়ার্ড কি, যে এয়ার পিউরিফায়ার। কারণ এয়ার পিউরিফায়ার হচ্ছে কি আপনার, এয়ার পিউরিফায়ার নিয়ে সার্চ করলেও কিন্তু আমরা, যদি এখানে অনেক ট্যাব হয়ে গেছে না হয়, এয়ার পিউরিফায়ার, এখন এইটা কিন্তু ব্রড কিওয়ার্ড, এবং দেখেন এখানে সার্চ গুলো আমার হিউজ। বাট আলটিমেট এইটাতে আমাদের যেতে হলে এটাতে অনেক হাই কম্পিটিটিভ, বা এটা অনেক কম্পিটিশন হবে, এবং সেই সাথে আমরা টার্গেটেড অ্যাকচুয়াল ক্লায়েন্ট পাবো না। বাট আমরা এত কম্পিটিশন না করে আমরা ওই যে এক্সাম্পল যেটা দেখলাম, যে এখান থেকে যদি এভাবে দেখি, যে এটাকে লং টেইল কিওয়ার্ড বলা হয়, এবং এগুলোকে খুব ইজিলি আপনি র্যাঙ্কিং এ নিতে পারবেন। যেমন the best air purifier for smoke under $100। ওকে, দেখেন 480 সার্চ ভলিউম আছে। বাট এখন আমরা এই যে মোজটাকে কি করে দিব, অন করে দিব। মোজ বারটাকে এখানে ক্লিক করলাম, সেই সাথে আমরা moz.com এ ওই যে গিয়েছিলাম, এখান থেকে একটু লগ ইন করে দেই। আমাদের যে ইমেল পাসওয়ার্ড থাকবে সেগুলো দিয়ে আমরা কি করে দিব, লগ ইন করে দিব। আচ্ছা, আমরা একটু দেখি, এবং এখানে ক্লিক করে কয়েকদিন আমরা একটু রিলোড দেই, লগ ইন হয়েছে কিনা। আচ্ছা, প্রয়োজনে মাউসটাকে আমরা নতুন এখান থেকে যাই। ওকে, অলরেডি এটা হয়ে গেছে মেবি লগ ইন। ওকে, মোট লগইন হয়ে গেছে। এখন আমরা একটু রিলোড দিলেই এখানে সব দেখতে পারবো। যেমন বললাম যে এখানে বেস্ট এয়ার পিউরিফায়ার ফর স্মোক আন্ডার $100, মানে কেউ একজন ব্যক্তি $100 মধ্যে এটা কিনতে চাচ্ছে, এবং এটা লিখে সার্চ দিলে আমরা দেখতে পাচ্ছি যে যে সাইট গুলো, এই যে আমাদের অ্যানালাইসিস করতে হবে প্রথম 10টা সাইট, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে ফার্স্ট পেজে আসা। কারণ আমরা যদি ফার্স্ট পেজে না আসি, ওইভাবে আমরা আমাদের সাইটে ভিজিটর পাবো না। কারণ সেকেন্ড পেজে, থার্ড পেজে কিন্তু আমরা যাই না যখন কোনো কিছু খুঁজি। আমরা কোনো কিছু সার্চ দিলে ফার্স্ট পেজে এবং শুরুর দিকে যে সাইটগুলো আছে সেগুলোতেই আমরা বেশি যাই, এরপরে নিচের দিকে যেগুলো আছে সেগুলোতেও আমরা যাই, বাট পার্সেন্টেজটা কম। তো এইখানে আমরা যেটা বললাম, যে আমরা ওই যে ব্রড কিওয়ার্ডের দিকে না গিয়ে, বা ব্রড কিওয়ার্ডও নিব যদি আমাদের ক্রাইটেরিয়ার মধ্যে মিলে। কারণ আমাদের কিওয়ার্ড রিসার্চের টেকনিকটা যদি আমি একটু আপনাদের সাথে শেয়ার করি, কিওয়ার্ড রিসার্চের টেকনিকটাই হচ্ছে, আমরা হচ্ছে কি করব, যত
কম ডিফিকাল্টিতে যত বেশি সুবিধা নেওয়া যায়। সে এক্সাম্পল ধরেন আপনার এরিয়াতে আপনি চাচ্ছেন একটা বিজনেস করতে। এখন বিজনেস করতে চাইলে কি আপনি যে কোনো একটা টপিকস নিয়ে শুরু করে দিবেন? না। যদি সেটা করেনও আপনি, তাহলে আপনি ফেইলিওর হওয়ার সম্ভাবনাই অনেক বেশি। যে আপনি মনে করলেন যে কারের বিজনেসে অনেক লাভ, আপনি গিয়ে শুরুতেই কারের বিজনেস শুরু করে দিলেন, কিন্তু আপনার ওই বিষয় নিয়ে হয়তো এত বেশি ভালো জানা নাই, বা আপনার ওই লেভেলের ক্যাপিটাল নাই, বা আপনার এরিয়াতে যারা অলরেডি আছে তাদের সাথে ক্যাপিটালে আপনি পারবেন না, বা কম্পিটিশনে পারবেন না। কারণ অনেক বেশি স্যার থাকলেও আপনি সেটাতে টিকতে পারবেন না। কিন্তু দেখলেন আপনার এরিয়াতে হয়তো পার্টসের দোকান ওইভাবে নাই, কারের দোকান অনেক আছে, পার্টসের দোকান নাই। তো আপনি কিন্তু চাইলে পার্টসের দোকান দিয়ে খুব কম ইনভেস্টমেন্টে অনেক ভালো করে চলে যেতে পারবেন। বা পার্টসের দোকান থাকলেও কারের এতটা এতটা কম্পিটিটিভ না। আপনার যে ইনভেস্টমেন্ট যারা করেছে, আপনার কম্পিটিটর যারা, তাদের থেকে আপনি বেটার কিছু করতে পারবেন বলে আশা রাখেন। তো এইখানেও সেম বিষয়টা। এখানে আমরা কিওয়ার্ড বাইং, কিওয়ার্ড খোঁজার জন্য বিশেষ করে তো আমরা অ্যামাজন অ্যাফিলিয়েশন বা এগুলো করি। তো এই জন্য আমাদেরকে সবার আগে নিশ নামক একটা কথা আছে, সেটাও আমাদেরকে দেখতে হবে। নিশ বলতে, যেমন আমি ওই যে বললাম ব্লেন্ডার নিয়ে কাজ করি, বা আমি আরো অনেক টপিকস নিয়ে কাজ করি। ব্লেন্ডার হচ্ছে কিচেন ক্যাটাগরির একটা স্পেসিফিক নিশ, মানে যেটাকে ভাঙতে ভাঙতে ব্লেন্ডারকে আর ভাঙা যায় না। যেমন আপনি যদি হেলথ কে ভাঙতে যান, হেলথের মধ্যে হেলথ ক্যাটাগরিতে ডায়াবেটিক্স পাবেন, ব্যাক পেইন পাবেন, অনেক কিছু পাবেন। এই যে ব্যাক পেইনটা হচ্ছে এর মধ্যে একটা নিশ। তো নিশ, ওই যে আমরা মৌলিক যৌগিক পদার্থ বলে পড়েছিলাম, ধরেন নিশ হচ্ছে একটা কি মৌলিক পদার্থ। যেমন এক্সাম্পল, কি যদি আপনি ফ্যাশন এন্ড বিউটি নিয়ে কথা বলেন, এটা নিয়ে বলতে বলতে এক্সাম্পল শুধু স্কিন কেয়ার হতে পারে, এটা আপনার নিশ। বা শুধু ডার্ক স্পট, এগুলো আবার ওই অনেক টপিকস এর মধ্যে ক্ষুদ্রতম অংশকে আবার হচ্ছে মাইক্রো নিশও বলা হয়। যে আপনি এই ব্লেন্ডারের মধ্যে কোন একটা স্পেসিফিক কিওয়ার্ড নিয়ে কাজ করতেছেন, যে বেস্ট ধরেন সিঙ্গেল সার্ভ ব্লেন্ডার, বা এক্সাম্পল নিনজা একটা মডেল নিয়ে কাজ করলেন, এটা হচ্ছে আবার মাইক্রো নিশ। আমরা নিশ সাইট নিয়েই বেশি আগাই অ্যামাজনে, যারা আমরা ভালো করি বা অ্যামাজনে ভালো করার ইচ্ছা থাকে শুরুতে। যেমন দা ওয়্যার কাটারের কথা যদি বলেন, যেটাকে নিউ ইয়র্ক টাইম কিনে নিয়েছে $30 মিলিয়ন দিয়ে। এই যে দা নিউ ইয়র্ক, দা ওয়্যার কাটার সেলিং প্রাইস হচ্ছে, যে এখানেই দেখতে পারবেন যে নিউ ইয়র্ক টাইম এটাকে কিনে নিয়েছে হচ্ছে ওয়্যার কাটারকে $30 মিলিয়ন দিয়ে। তো আমরা ওয়্যার কাটারেও যাই, wirecutter.com, এটা অবশ্য গেলে এখন ইউআরএল দেখবেন। আমরা যাই, তা কি ব্যাপার, এটাকে হতে পারে যে বাংলাদেশ থেকে ব্লক করেও রাখতে পারে, কারণ এটা ওই অনেক বেশি সার্চ হয়। তো আচ্ছা, হইতে পারে, বা বা তাদের সার্ভার ডাউন আছে এই মুহূর্তে। তো ধরেন আমরা নিশ আইডিয়া পাওয়ার জন্য আমরা যে কাজটা করতে পারি, আমরা অ্যামাজনের মধ্যে যেতে পারি সবার আগে। নিশ আইডিয়ার জন্য, এই যে মোজবারের জন্য এটা একটু ঢেকে গেছে, ওই যে বাম পাশে দেখেছিলেন যে আমরা এইভাবে ক্যাটাগরি পাচ্ছিলাম। এই ক্যাটাগরির মধ্যে আমরা যদি এভাবে আসি, তো এখানে আমরা বিভিন্ন আসলে ক্যাটাগরি পাবো, এবং এর মধ্যে অ্যামাজনের সব থেকে ভালো কাজ করার সুযোগ আছে এমন কিছু ক্যাটাগরি নিয়ে যদি কথা বলি। তাহলে যেমন কিন্ডেল এন্ড ইবুক নিয়ে করতে পারেন। ইলেকট্রনিক্স নিয়ে করলেও এমন কোনো প্রোডাক্ট নিয়ে করব না যেগুলো র্যান্ডমলি চেঞ্জ হয়। যেমন হচ্ছে ধরেন বেস্ট বা আইফোন 12, এখন কিছুদিন পরেই সাইট করতে করতে 3 মাস 6 মাস চলে যাবে, দেখা যাবে যে পরে ডিমান্ড আস্তে আস্তে কমতে থাকবে, মডেল চলে আসবে। সেগুলো না করে যেগুলো র্যান্ডমলি থাকে, যেমন এক্সাম্পল ধরেন বিভিন্ন ওই যে স্টিমার যেগুলো দিয়ে দাড়ি টাড়ি সেট করে, সেই এই টাইপের যেগুলো অনেকদিন চলে, এগুলো নিয়ে হতে পারে। বা কম্পিউটার অ্যাক্সেসরিজ নিয়ে হতে পারে, বা স্মার্ট হোম, অটোমোটিভ, মানে অটোমোটিভ বলতে কারের বিভিন্ন, এটার পার্সেন্টেজও ভালো। বা হচ্ছে বিউটি পার্সোনাল কেয়ার হতে পারে, এগুলোর মধ্যে হেলথ এন্ড হাউস হোল্ড হতে পারে, হোম এন্ড কিচেন হতে পারে, পেটস, পেট নিয়ে, পেটের হচ্ছে অবশ্যই ডগ টগ গুলো একটু হার্ড। স্পোর্টস এন্ড আউটডোর হতে পারে,
টুলস এন্ড হোম ইমপ্রুভমেন্ট হতে পারে। এই তো যেগুলো বললাম এগুলোই মোটামুটি অনেক ভালো। তো আমরা ধরেন টুলস এন্ড হোম ইমপ্রুভমেন্টের মধ্যে যদি যাই, টুলস এন্ড হোম ইমপ্রুভমেন্ট ক্যাটাগরিতে গেলাম, যে আপনি বিভিন্ন টাইপের টুলস নিয়ে কাজ করবেন। দেখেন বিভিন্ন কিচেন এন্ড বাথরুম, বাথের ফিক্স এর মধ্যে অনেক জিনিস আছে। এগুলোর মধ্যে যদি আমরা গিয়ে দেখি, কিচেন এন্ড বাথ ফিক্স এর মধ্যে আমরা বিভিন্ন টাইপের, যে এখানে দেখতে পাচ্ছি, যেমন এর মধ্যে বিভিন্ন কিছু দেখেন কিওয়ার্ড বা প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি। এই সমস্ত প্রোডাক্ট গুলোর অবশ্যই প্রাইস আমরা একটু কম দেখতেছি। প্রাইস একটু বেশি হলে আর একটু বেশি ভালো, বাট আবার বেশি নিতে গিয়ে ডিফিকাল্ট, বেশি হলে আবার কিন্তু প্রবলেম। তো আমরা তারপর এখান থেকে একটু ব্যাক আসে, আমরা অন্য কোনো একটা ইয়ের মধ্যে যাই। টুলস এন্ড হোম ইমপ্রুভমেন্টের মধ্যে গিয়ে আমরা ধরেন ওয়েল্ডিং, হার্ডওয়্যার, লাইট ব্লু, ওকে, বিভিন্ন টাইপের অপশন আছে। দেখি পাওয়ার এন্ড হ্যান্ড টুলের মধ্যে যাই। পাওয়ার এন্ড হ্যান্ড টুলের মধ্যে গেলে যেমন এখানে বিভিন্ন টাইপের পাওয়ার বা হ্যান্ড টুল বিভিন্ন কিছু দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে কিছু একটা নিয়ে দেখি। আমরা অন্যান্য ক্যাটাগরিতেও যাব, যেমন এখান থেকে আমরা কপি করে নিতে পারি। পাওয়ার এন্ড হ্যান্ড টুলের মধ্যে আমরা বেশ কয়েক টাইপের ক্যাটাগরি পেলাম। এর মধ্যে ধরেন গ্রাইন্ডিং এর জন্য টুল বা হ্যান্ড টুল, গ্রাইন্ডিং বলতে হয় যে গ্রাইন্ডিং করার মেশিন, বা এইভাবে গেলাম। আমরা দেখেন বিভিন্ন নাইফস পেলাম। এক্সাম্পল ধরেন নাইফস হতে পারে মানে চাকু নিয়ে, বিভিন্ন পিলার বা বিভিন্ন অনেক কিছু, মানে দেখতেছেন যে প্রচুর আছে। তো আমরা এক্সাম্পল এটা নিয়ে গেলাম যে নাইফস। তো আমরা নাইফস এর আগে শুরুতে কি করতে পারি, যে এক্সাম্পল আমরা লিখতে পারি, যে এক্সাম্পল বেস্ট নাইফস আমরা লিখতে পারি। বাই যে এক্সাম্পল বেস্ট কিচেন নাইফস চলে এসেছে। আমরা বেস্ট কিচেন নাইফ, বেস্ট হান্টিং নাইফ, বেস্ট শেফ নাইফ, বেস্ট শেফ নাইফ আমরা লিখি। পাশাপাশি ওই যে বেস্ট কিচেন নাইফ, আমরা কিন্তু এখান থেকে একটা আইডিয়া পেয়ে গেলাম। বেস্ট কিচেন নাইফ বা শেফ, মানে বিভিন্ন শেফরা ওই যে যারা কাজ করে। তো আমরা এটাতে দেখতেছি সার্চ ভলিউম অনেক ভালো, বাট এইটাতে যারা যারা র্যাঙ্কিং এ আছে তাদের ডিএপি এবং ব্যাকলিংকের সংখ্যা অনেক দেখতে পাচ্ছি। তো দেখেন এখান থেকে আমরা একটা ক্রাইটেরিয়া বলে দিই। আমরা কি করব, আমরা এগুলো নিয়ে খুঁজতে খুঁজতে এগুলো আরো ডিপে চলে যাব, সমস্যা নেই। এটা ডিফিকাল্ট হোক, বাট এটার ভিতরে আমরা আরো চলে যাব। কিন্তু আমাদের প্রথম ক্রাইটেরিয়া হতে হবে যে আমরা ফার্স্ট পেজে যে 10 জনকে পাবো যে কিওয়ার্ডটাতে, সেই কিওয়ার্ডে অ্যাটলিস্ট 3 জন বা তার বেশি হতে হবে ডিএপি এ 30 নিচে। ডিএপি এ কত, 30 নিচে হতে হবে। ধরেন প্রথম এক্সাম্পল এখানে যদি আমরা আসি, যেমন এটাতে আমরা মোটামুটি 30 নিচে ওইভাবে একজন কেউ পাচ্ছি না। তার মানে এইটা স্ট্রং হবে এবং তাদের ব্যাকলিংকের সংখ্যা অনেক দেখতেছি। তো সমস্যা নাই, আমরা দেখেন আরো ডিপে যাই। আমরা সার্চ ভলিউম কম হোক, বাট আমরা যেন ইজিতে র্যাঙ্কিং এ চলে যেতে পারি। কারণ অনেকেই যে বোকামিটা বা ভুলটা করে যে তারা সার্চ ভলিউম দেখে। হ্যাঁ, সার্চ ভলিউম যত বেশি হবে আপনি র্যাঙ্কিং এ গেলে তত বেশি লাভ। কারণ এবং এটা হচ্ছে বাইং কিওয়ার্ডও, যে এক্সাম্পল বেস্ট শেপ, শেপ নাইফস। তো এখন আপনি ধরেন র্যাঙ্কিং এ যেতে পারলেন না, তো আলটিমেট আপনার লাভ এখান থেকে কিছুই হবে না। বাট দেখলেন যে খুবই ইজি কিওয়ার্ড, আপনি ইজিতে র্যাঙ্কিং এ যেতে পারবেন। তো সেখানে আপনার কম হলেও কিন্তু লাভ হতে থাকবে। তো অনেকেই ধরেন একটা এরকম বড় কিওয়ার্ড নিয়ে বসে থাকে, 1 বছর ধরেও র্যাঙ্কিং এ নিতে পারে না। আমার আবার অনেক স্টুডেন্ট আছে যারা কথা শুনে কি করে, এরকম কম কম্পিটিশন ইজি ইজি কিওয়ার্ড নিয়ে সে কাজ করে এবং হয়তো একটা কিওয়ার্ডে 1 মাসে 2 মাসে র্যাঙ্কিং এ নিয়ে ফেলে। এভাবে 1 বছর টাইমের মধ্যে সে হয়তো 5টা 6টা কিওয়ার্ডকে র্যাঙ্কিং এ নিয়ে ফেললো। আর একজন ধরেন ওই একটা কিওয়ার্ড নিয়ে বসে থাকে। তো ওই একটা কিওয়ার্ড নিয়ে, এক কিওয়ার্ড থেকে $1000 ইনকামের জন্য যিনি বসে থাকে, তিনি আসলে $1ও ইনকাম করতে পারে না। কারণ ফার্স্ট পেজ সেকেন্ড পেজের দিকে আসতে পারে না। কারণ এই কিওয়ার্ডে অলরেডি যারা বসে আছে তারা বিগ প্লেয়ার, তারা আপনার থেকে বহু আগে কাজ করতেছে বা তাদের স্ট্রংনেস অনেক বেশি। তো এদেরকে হঠাৎ
ডিফিকাল্ট, কারণ এসিও তে জানেন এখানে আমাদের এসে কম্পিটিশন করতে হয়, তাদেরকে ফেলে আমাদেরকে উপরে আসতে হয়। তো আপনাকে এখান থেকে নির্বাচন করতে হবে এমন কিওয়ার্ড গুলো যেগুলো ওই যে 1 বছরের মধ্যে আপনি আবার ধরেন একজন $1,000 জন্য বসে আছে, আর একজন ধরেন $50 $100 করে করে এক একটা কিওয়ার্ড থেকে আর্নিং করতেছে, সে 6টা 10টা কিওয়ার্ডে চলে গেল, সে হয়তো ঠিকই $1,000 ইনকাম করতেছে। আবার আরেকজন ধরেন এরকম একটা দিয়েই সব খাওয়ার জন্য আলটিমেট কিছুই করতে পারলো না। তো দেখেন আমাদের কি করতে হবে, বেশ শেপ নাইফস এটা লিখলেই আমরা এদিকে আসলে ওই যে অনেকগুলো অপশন পাবো। ওই যে দেখেন শেপ নাইফস এর হয়তো বিভিন্ন আপনার মডেল টডেল এগুলো দেখতে পাচ্ছেন, বেশ শেপ নাইফস $200, বিভিন্ন টাইপের বেস্ট জাপানিজ কিচেন নাইফস, দেখেন বিভিন্ন টাইপের আমাদের কিওয়ার্ড দেখাচ্ছে। বা আমরা যদি এদিকে নিচে আসি, নিচেও দেখেন বেস্ট শেপ নাইফ 2020 বা বেস্ট জাপানিজ নাইফ। ওকে, এদিকে আমাদের বিভিন্ন কিছু দেখাচ্ছে, বা এই যে বিভিন্ন মডেল দেখাচ্ছে। বা এদিকে যদি আমরা নিচের দিকে আসি, দেখেন ওই যে বলেছিলাম আমাদের আইডিয়া দিবে। তো আমরা যদি এদিকেও আসি, আচ্ছা আমি কিছু অপশনকে এদিক থেকে কেটে দিতে পারি। মানে আমি যদি আপনাদের দেখাই যে আমি দেখেন নিনজা ভার্সেস অস্টার যেটা কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম, নিনজা ভার্সেস অস্টার বা নিনজা ভার্সেস অস্টার ব্লেন্ডার, আমি কেন এটাতে নিয়েছিলাম এবং কিভাবে আমি একদম টপে এসে বসে আছি শুধুমাত্র কন্টেন্ট দিয়ে, কোনোভাবে এত বেশি ব্যাকলিং না করে, এত বেশি কাজ না করেও। কারণ এই কিওয়ার্ডে যে পাবলিক গুলো ছিল তারা এমনিতেই অনেক উইক, দেখেন তাদের ডিএপি অনেক কম ছিল, তাদের ব্যাকলিংকের সংখ্যাও খুবই কম, যার কারণে আমি কোনো আপনার এদিকে পাচ্ছি, বা এদিকে গেলে আমরা আরো বেশ জাপানিজ নাইটস $100, বা এদিকে আমরা হচ্ছে আরো বিভিন্ন কিওয়ার্ড গুলো পাচ্ছি। তো আমরা ওইদিকে যাব।
বাট তার আগে আমরা এদিকে যদি আরো দেখি, জাপানি শেপ নাইফ সেল, বাট এটার সার্চ গুলো ওইভাবে নাই, তো এটাকে আমরা অ্যাভয়েড করে দিচ্ছি, যেগুলোতে ওইভাবে থাকবে না এগুলো। বাট রিলোড দিয়ে দেখতে পারি এগুলোতে আসলে আছে কিনা। আচ্ছা, এটা সার্চ গুলো দেখাচ্ছেন, তো আমরা এগুলো বাদ দিয়ে দিই। যেমন এক্সাম্পল শেপ নাইফ আন্ডার $200, হ্যাঁ এইটা দেখেন, আমরা এটাতে দেখতে পারি বা শেপ নাইফ আন্ডার $100, এগুলো আমরা দেখব। বাট তার আগে আমরা এখান থেকে যদি দেখি এই কিওয়ার্ডটা দেখেন, আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি একটা লিংক 13 নিচে ওকে। তার মানে এটা নিয়ে হ্যাঁ আগানো যায়, এটাতে অনেকগুলোই আছে বা আরো বেশ কিছু কিওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি। রিলেটেড কিওয়ার্ড গুলোর মধ্যেও আমাদের এখানে আরো বেশ কিছু কিওয়ার্ড আছে, সো আমরা সেদিকে আরো গেলাম যে এইদিকে হচ্ছে বেশ শেপ নাইফ আন্ডার $100 সার্চ গুলো দেখাচ্ছে। বাট এইটা আবার দেখেন, এটা খুবই ইজি, সুপার ইজি কিওয়ার্ড, কারণ যারা আছে ম্যাক্সিমামই ডিএপি অনেক নিচে, ব্যাকলিংক এর সংখ্যা ভাবে নাই। আবার বেস্ট কিচেন নাইফ সেট আন্ডার $100, বেস্ট শেপ নাইফ আন্ডার 150। ওকে দেখেন, আমরা আরো বিভিন্ন বেস্ট সাইজ শেপ নাইফ, আরো বেশ কিছু কিওয়ার্ডের আইডিয়া পেলাম। সেগুলোর মধ্যেও আমরা এভাবে গিয়ে দেখতে পারি যে সেগুলোতেও সার্চ ভলিউম আছে কিনা। তবে সার্চ ভলিউম 50+ হলে বেটার, যেগুলো 10 আছে এগুলোর সার্চ ভলিউম আসলে আরো বেশি থাকে, এখানে কম করে দেখায় বেশ শেপ নাইফ আন্ডার $50, বাট $50টাও ইজি আছে দেখলাম। মোটামুটি আমরা দেখেন অনেকগুলো কিওয়ার্ডের আইডিয়া এটাতে আবার সার্চ ভলিউম ওইভাবে নাই, সেটা নিব না আমরা। এই সার্চ ভলিউম আর কিওয়ার্ড সার্ভার নিয়ে একটা কোশ্চেন ছিল, জি বলেন। যে এখানে আমরা সার্চ করতেছি, এখানে ইউএসএ এরটা দেখাচ্ছে, আমরা যদি চাই অন্য লোকেশনেরটা দেখবো তখন কিভাবে চেঞ্জ করবো? যে অন্য হ্যাঁ, ওটা কোম্পানি, সেটিংস এর মধ্যে গিয়ে চেঞ্জ করা যাবে। হ্যাঁ, আবার কিওয়ার্ড হচ্ছে সার্ভারের সেটিংস। হ্যাঁ, কিওয়ার্ড এভরিওয়্যারও সেম ভাবে দেখবেন, এদিকে সেটিংস এ গেলে এখানেও সেটিংস এ গিয়ে চেঞ্জ কিওয়ার্ড করতে। এভরিওয়্যার সেটিংস এ যাইতে পারছি, সার্ভারের সেটিংসটা খুঁজে পাইনি, তো সেই জন্য বললাম। আচ্ছা ওকে, আমি এটা দেখাচ্ছি। ওইখানে গিয়ে অপশন আছে, তো দেখেন এদিক থেকে আমরা কি করতে পারবো, যে জাস্ট আমাদের হচ্ছে যেমন বেশ কি সাইজ শেপ নাইফ, এখান থেকে আমরা যেমন দেখলাম 50, বা আরো এই যে যেগুলোতে কম থাকবে, যেমন এর মধ্যে আমরা সব থেকে বেটার একটা যে কিওয়ার্ডের আগে পেলাম ওটার মধ্যে যাই, এরপরে আমরা আরো বেশ কিছুটাতে যাচ্ছি, আরো যে কিওয়ার্ড গুলো দেখেন এখানে 480, আমাদের দেখতে হবে কি অবস্থায়। ওকে, এখানে শেপ নাইফ আন্ডার আন্ডার 100 যেটা দেখলাম, তো এটাতে দেখলাম যে অনেক কম, সো তার মানে আমরা এটাকে নিতে পারি। এবং এইটার দেখেন যেহেতু উম, তিনটা বা তারও বেশি আসলে আপনার ইয়ের নিচে, বা আমরা এখানে ইউএসডি বাদেও লিখতে পারি, যে শুধু সবাই তার ইউএসডি দিয়ে লিখে না, ইউএসডি র নিচে দেখেন এটা কিন্তু আরো বেশি সার্চ ভলিউম। তো আপনারা একটু এরকম থাকলে এগুলো একটু দেখে নেবেন। শেপ নাইফ আন্ডার 100 দেখেন, ইউএসডি 100 থেকে এই 100টাতে সার্চ ভলিউমও অনেক বেশি, আবার দেখেন কম্পিটিশনও এটার ওই আগেরটার মতোই কম, তো আমরা এটাই নিতে পারি। ওকে, তো যাই হোক, এখন আমরা এভাবে কিওয়ার্ড একটা তো পেলাম, এছাড়া আমরা আরো বিভিন্ন টাইপের কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করতে পারি কিভাবে, কারণ এদিকে আমরা পেয়েছিলাম ওই যে শুরুতে প্রথম বেস্ট, এবার আমরা কিচেন নাইফে যাই, আমরা তো শেফে গিয়েছিলাম।
হুম। আচ্ছা, তাহলে দেখেন ওইটা গ্রুপের মধ্যে আচ্ছা আমরা প্রথমে একটা নিয়েই কাজ করি, পরে আমরা আরো বিষয়গুলো দেখবো। যেমন এদিকে আমরা যে কিওয়ার্ডটা পেলাম আমরা সেটার মধ্যে যাই। So, আমরা কোনো কিওয়ার্ড এরকম পেয়ে গেলে, যেটা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য যে 3টা বা তার বেশি ডিএপিএ 30 নিচে, এটা যেহেতু অনেক বেশি 30 নিচে, তার মানে এটা আমাদের জন্য খুবই পোটেনশিয়াল, তখন সেই কিওয়ার্ডটাকে নিয়ে এসে আমাদেরকে এখানে বসাতে হবে। এরপরে সার্চ দিলাম কত ছিল, 590 এর মতো, হ্যাঁ আমরা সেটা সার্চ দিলাম। তার মানে কেডব্লিউ এর জায়গায় মানে কিওয়ার্ড সেটা দিব, সার্চ ভলিউমের জায়গায় সার্চ ভলিউম দিব। আর অ্যাকচুয়াল কম্পিটিটরটা আমরা বের করার জন্য এই যে দেখেন অ্যাকচুয়াল কম্পিটিটর বের করার নিয়ম আছে বা সূত্র আছে, আমি লিখে দিয়েছি এখানে। তো এই সূত্রটাকে কি করবেন, জাস্ট এখানে দিবেন, এই যে আগের অংশটুকু কেটে দিতে হবে, এটা হচ্ছে অ্যাকচুয়াল কম্পিটিটর ইকুয়াল টু, তো এটাকে কেটে দিতে হবে। কেটে দিয়ে আমরা অল ইন টাইটেল দিয়ে এইখানে আমরা আমাদের কিওয়ার্ডটাকে কি করব, জাস্ট দিয়ে দিব। একটা মিনিট, জাস্ট এইখানে আমরা আমাদের কিওয়ার্ডটাকে দিয়ে দিচ্ছি। একটা মিনিট, ইন টাইটেল, এরপরে ইনভাইটেড কমা আমরা দিতে পারি, দিয়ে সেটার মধ্যে আমাদের কিওয়ার্ডটাকে কি করব, বসিয়ে দিব। তো আমরা যে কিওয়ার্ডটাকে টার্গেট করেছি সেই কিওয়ার্ডের আমরা অ্যাকচুয়াল কম্পিটিটর বের করব। অ্যাকচুয়াল কম্পিটিটর জিনিসটা কি, অ্যাকচুয়াল কম্পিটিটর জিনিস যে এক্স্যাক্টলি কতজন মানুষ এই কিওয়ার্ড নিয়ে র্যাঙ্কিং এ যাওয়ার জন্য কাজ করতেছে। কারণ এখানে তো আমরা অনেক হয়তো ওই যে আপনার দেখতে পাই, বাট এখান থেকে অ্যাকচুয়াল গুলো বের করবো, যে অ্যাকচুয়াল 106টা পেজ আছে এক্স্যাক্টলি এই কিওয়ার্ডটা নিয়ে র্যাঙ্কিং এ যাওয়ার জন্য, যারা তাদের কন্টেন্টটাকে অপটিমাইজ করেছে। সো দেখেন যেহেতু এটার সংখ্যাটাও কম, তার মানে এটা যদি 300-র নিচে হয় মোটামুটি আমরা অনেক বেশি সাহস করতে পারি 300-র নিচে হলে। তো দেখেন এখানে হচ্ছে মাত্র 100। তো এরকম আমরা খুঁজতে খুঁজতে আরো এর থেকেও বেশি ইজি কিওয়ার্ড পেয়ে যেতে পারি। তো যাই হোক আমরা এটা দিলাম, এবং অ্যাকচুয়াল কম্পিটিটর হচ্ছে কত, 106 মেবি, আমি আর কি যাই হোক 100 আপাতত দিয়ে দিলাম। হ্যাঁ 106 ছিল, 106 তেই। ওকে, এরপর হচ্ছে র্যাঙ্কিং ডিফিকাল্টি, মানে যখন আমরা প্রথম ওইটা পাবো তখনই আমরা কেবলমাত্র যখন 3জন বা তারও বেশি আপনার ডিএপিএ 30 নিচে, তখন আমরা এখানে যে র্যাঙ্কিং ডিফিকাল্টি যাবো। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, কিওয়ার্ড ইম্পর্টেন্ট, সার্চ গুলো, অ্যাকচুয়াল কম্পিউটার, র্যাঙ্কিং ডিফিকাল্টি, এই পর্যন্ত সব বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট। সো র্যাঙ্কিং ডিফিকাল্টি আমরা কেবলমাত্র সেই কিওয়ার্ড গুলোরই দেখবো যারা আসলে কি আপনার এক্সাম্পল অনেকটা ওই যে ইজি আমরা মোটামুটি দেখে নিলাম। কারণ এটা হচ্ছে আপনি এই যে যে মোজে আমাদের লগ ইন করেছিলাম moz.com এ গিয়ে, সেটার নিচে কিওয়ার্ড রিসার্চ নামক অপশন পাবো, একদম নিচে বামে মোজ লগ ইন থাকতে হবে। তো বামে নিচে কিওয়ার্ড রিসার্চ পাবো, সেখানে গিয়ে আমরা আমাদের এই যে কিওয়ার্ডটাকে এখানে বসিয়ে দিব। এবং এখানে কিন্তু আমি বলেছি যে 10টা চেক করা যায়, মান্থলি 10টা দিবে। তো এখানে আর 3টা আছে, কারণ আমি অলরেডি হয়তো কয়েকটা চেক করে ফেলেছি, আবার 1 তারিখে গিয়ে আবার 10টা করে দিব। তো দেখেন এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এটা দেওয়ার পরে ইউএসএ রাখলাম, এরপর আমরা অ্যানালাইজে ক্লিক করব। ওকে, অ্যানালাইজে ক্লিক করলেই এখন আমাদের র্যাঙ্কিং ডিফিকাল্টি দেখাবে। র্যাঙ্কিং ডিফিকাল্টি 30-র নিচে, যত নিচে হবে তত ভালো। দেখেন এটা মাত্র 9, তো এটা আমাদের জন্য খুবই ভালো। ওকে, তো র্যাঙ্কিং ডিফিকাল্টি আমাদের এটা কত, মাত্র 9। তো এটা খুবই ভালো, এই সমস্ত কিওয়ার্ড গুলোকে খুব দ্রুত র্যাঙ্কিং এ নেওয়া যাবে। সো জাস্ট হচ্ছে আমরা দেখেন এখান থেকে র্যাঙ্কিং ডিফিকাল্টি বের করলাম। এরপর এভারেজ পিএ, এভারেজ পিএটা আসলে খুব একটা ইজি জিনিস, এটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না। এভারেজ পিএ কি, যে আপনি যে কিওয়ার্ড নিয়ে কাজ করবেন সেই কিওয়ার্ডে যে কম্পিটিটর গুলো আছে
এক্সাম্পল আমাদের এই যে যে কিওয়ার্ড নিয়ে কাজ করতেছে, এই কিওয়ার্ডে যে কম্পিটিটর গুলো আছে তাদের সবার পিএটাকে যোগ করে যত সংখ্যা হবে তত দিয়ে ভাগ। যেমন এখানে টোটাল 9টা পেজ আছে, যেমন এইটার 24, এটার হচ্ছে 18, এটার এক্সাম্পল 27, এগুলো যোগ করতে হবে এবং কয়টা পেজেরটা যোগ করলেন। যদি 10টা পেজ হয় 10টা পেজেরটা যোগ করলে 10 দিয়ে ভাগ, 9টা পেজ হলে 9টা পেজেরটা যোগ করে 9 দিয়ে ভাগ। ভাগ দিলেই যেটা ইয়ে বের হয়ে যায়। এভারেজটা কি আপনারা বুঝতে পারছেন যে এভারেজ পিএটা কি? আরেকবার একটু বলবেন প্লিজ। মানে এভারেজ ধরেন এখন আপনাদের টিমে 10 জন মানুষ আছে, 10 জনের কাছে কারো কাছে আছে ধরেন 5টা কলা, কারো কাছে আছে 10টা। তো আপনারা যদি এভারেজ বের করতে চান তাহলে কি করেন, আপনারা সবারটাকে যোগ করে 10 দিয়ে ভাগ দিবেন না? জি। এখানেও সেম নিয়মটা, এখানেও আমরা এভারেজ পিএ বলতে, বাট এটা আমি বলেছি র্যাঙ্কিং এর সাথে এতটা ইম্পর্টেন্ট না, বাট দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে যে এক্সাম্পল ধরেন এখানে কয়টা পেজ আছে আগে সেটা দেখেন। যেমন আমরা যোগ করতেছি ধরেন একটা, উপরে যেটা তো দেখাচ্ছেন এটা বাদ দিলাম, এই যে 1 2, এখানে দেখবেন মজিদে নাম্বারও দেয়া থাকে 1 2 বা লাস্ট পর্যন্ত আসলে আপনি এমনি দেখতে পারবেন 9টা পেজ। তো 9টা পেজের জন্য এই যে 9টা পেজের পিএ কে যোগ করে কয় দিয়ে ভাগ করতে হবে? পিএ বলতে যে হ্যাঁ 9 দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটাই এভারেজ। পিএ মিন্স হচ্ছে পেজ অথরিটি আর ডিএ মিন্স ডোমেন অথরিটি। মানে এই একটা সাইটের এই যে এই কিওয়ার্ডে এই সাইটের এই পেজটা র্যাঙ্কিং এ আছে, আমাদের কম্পিটিশন করতে হবে এই পেজের সাথে। তো একটা সাইটের ডিএ হয় একটা এবং পিএ হয় আরেকটা। ডিএ বলতে ডোমেন অথরিটি, তার মূল ডোমেইনের অথরিটি, আর পিএ হচ্ছে এই নির্দিষ্ট পেজের অথরিটি। আরেকটা পেজে গেলে অথরিটি তার কি হবে, আরেকটা হবে। ওকে, আরেকটা পেজে গেলে তার অথরিটি আরেকটা হবে। তো এরকম এটা হচ্ছে, বাট ডিএ দেখবেন চেঞ্জ হবে না, পিএ দেখবেন তার এক একটা ইয়েতে এক এক হবে। যেমন কিচেনের মধ্যে দেখেন সে বিভিন্ন কিচেনের 150 বা ইলেকট্রিক ক্রেভিং নাইফ, দেখেন বিভিন্ন জিনিসে এক একটা পেজের পিএ এক এক রকম হতে পারে। সো দেখেন এই জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, এভারেজ পিএটা বের করার নিয়মটা আমরা মোটামুটি বললাম, যে জাস্ট সবগুলো যোগ করে 9 দিয়ে ভাগ দিলে এটা বের হয়ে যাবে। 10টা পেজ থাকলে 10 দিয়ে ভাগ দিব। তো ধরেন ওইখানে হচ্ছে এটা আমরা ধরে নিলাম যে এক্সাম্পল 25, মানে এমনিতে আর কি ধরে নিলাম, আর এটা যোগ করতে হবে, আসলে যোগ করে 9 দিয়ে ভাগ দিতে হবে। এরপরে আমরা আসি হচ্ছে কেইআই। কেইআই বলতে কিওয়ার্ড ইফেক্টিভনেস ইন্ডেক্সিং। কিওয়ার্ড ইফেক্টিভনেস ইন্ডেক্সিং কি? কিওয়ার্ড ইফেক্টিভনেস ইন্ডেক্সিং ও আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না। কিওয়ার্ড ইফেক্টিভনেস ইন্ডেক্সিং হচ্ছে আপনি যতগুলো কিওয়ার্ড বের করলেন আবার সবগুলোই তো পছন্দসই, সবগুলোই ভালো। অনেক সময় থাকে না যে ভালোর মধ্যে আবার যদি 10টা 20টা কিওয়ার্ড বেছে নেই, আমি তো শুরুতেই আমার সাইটে 10-20টা আর্টিকেল দিব না, হয়তো শুরুতে 5টা দিব, এরপরে একটা একটা করে দিতে দিতে বাড়াবো। তো এই যে কোনগুলো যেগুলো সব থেকে টার্গেট থাকে সেগুলোই তো সবার আগে দিতে। তো সব থেকে বেশি ভালো কিওয়ার্ড গুলো বের করার জন্য কেইআই সূত্র অ্যাপ্লাই করতে হয়। কেইআই সূত্র এখানে দেখেন লেখা আছে, সার্চ ভলিউম ইনটু সার্চ ভলিউম ডিভাইডেড বাই অ্যাকচুয়াল কম্পিটিটর। মানে এইটার কেইআই মান বের করার জন্য 480 ইনটু 480 ডিভাইডেড বাই অ্যাকচুয়াল কম্পিটিটর কত 34 দিয়ে ভাগ করতে হবে। যে মান এখানে বসাইতে হবে এইটা দিয়ে, এটা যেমন আমি যে ক্যালকুলেটর এখানে কত 480 গুণন 480 ভাগ এটার অ্যাকচুয়াল কম্পিউটার কত 34 ইকুয়াল টু, এই যে মান বের হয়ে গেল 6776। আমি এইগুলো ভাঙতি গুলো ধরলাম না। ওকে, এবার এইটা 590 ইন্টু 590 ডিভাইডেড বাই 106, মানে যার মান এই দুটার মধ্যে বেশি হবে তার মানে সেটা বেশি পটেনশিয়াল কিওয়ার্ড, মানে সেটা তুলনামূলক। মানে হয় না যে বেশি ডিমান্ড আবার একদম কম কম্পিটিশন, এইটার বিবেচনায় কোনটা আসলে বেস্ট মনে হয়।
এটা আবার কত? 590। আচ্ছা, 590 ইন্টু কত হবে বলেন তো, কে এর সূত্র? 590 ইন্টু 590 মানে সার্চ ভলিউম ইন্টু সার্চ ভলিউম ডিভাইডেড কত দিয়ে করতে হবে? 106। হ্যাঁ, 106 দিয়েছি। ওকে, সেটার মান বের হয়ে গেল 3283। কেইআই এর ফুল ফর্মটা কি জানো? কিওয়ার্ড ইফেক্টিভনেস ইন্ডেক্সিং। এটা কম হওয়া ভালো না বেশি হওয়া ভালো? এটা বেশি হওয়া ভালো। এটা যত বেশি হবে, এই যে এই দুইটার মধ্যে যেমন এইটার বেশি, তার মানে এই দুইটার তুলনায় এইটা আসলে আগায় আছে। কারণ তার হচ্ছে যেহেতু অ্যাকচুয়াল কম্পিউটার খুবই কম, সো আলটিমেট যদি ধরেন কি পরিমাণে ভ্যালু পাবেন কত কম কষ্ট করে, সেইটার মানদণ্ডে এটাকে বিবেচনা করা হয়। যে থাকে না যে একটা জিনিস আপনি করার জন্য হয়তো আপনি সে এক্সাম্পল দুইটা ওয়ে আছে, এখন আপনি কোন ওয়েতে যাবেন? একটা ওয়েতে আছে ধরেন 100 টাকা ইনকাম করতে পারবেন তুলনামূলক 1 ঘন্টা কাজ করে, আরেকটাতে আপনি হচ্ছে ধরেন আহ, দেশ 110 টাকা ইনকাম করতে পারবেন 2 ঘন্টা কাজ করে। তো কোনটা করবেন? তুলনামূলক বেশি ভালো ওই যে আপনার 1 ঘন্টা কাজ করে 100 টাকা। তো এইখানে এরকম হয় আর কি, যে 480 সার্চ ভলিউম কিছুটা কম হলেও আপনার হচ্ছে এখানে মূলত তাদের অ্যাকচুয়াল কম্পিউটারটা খুবই কম এটার ভিত্তিতে। তো এই দুইটার মধ্যে ধরলে এটা হচ্ছে যে এটার মান যত বেশি হবে তার মানে সেটা তত বেশি ইজি বা আমাদের জন্য পোটেনশিয়াল। বাট এখানে কিন্তু আলটিমেট সবই আমাদের জন্য পোটেনশিয়াল, অনেক ভালো কিওয়ার্ড গুলোকে এখানে এনেছি, বাট তারপরেও তাদের মধ্যে যদি কম্পেয়ার করতে চান। তো যাই হোক, এটা এরপরে আমাদেরকে হচ্ছে আসতে হবে যেটা, সেটা হচ্ছে এমএসভি। এখানে আপনি লিখে রাখতে পারেন মাই এক্সপেক্টেড সার্চ ভলিউম। মাই এক্সপেক্টেড সার্চ ভলিউম কি? এই কিওয়ার্ডে যদি এতগুলো থাকে, তো আমি যদি ফার্স্ট পেজের শুরুতে একদম টপে ধরলাম না, আমরা যদি একদম টপেও যাই, বা ধরেন আমি ধরে রাখলাম যে আমি 8 9 নাম্বার 7 নাম্বারে 5 নাম্বার 6 নাম্বারের পজিশনে গেলাম, তো আমরা তো আর 100% সবটাই ধরতে পারি না। আমরা অ্যাটলিস্ট সেই ক্ষেত্রে আমরা ধরেন একদম কম করে হলেও 20%। আর আমি যেমন ওই যে নিনজা ভার্সেস অস্টার বা নিনজা ভার্সেস অস্টার ব্লেন্ডারে ওই কিওয়ার্ডের টপে আসি, তো আমি হয়তো সেই ক্ষেত্রে 60% বা 80% ভিজিটরই ধরতে পারি যে আমার সাইটে যাবে। তো এখানে আমরা কম করেই ধরতেছি। তো 480 বা 590 এর দেখতে হবে যে 20% কত আসে, যেটা আপনি অ্যাটলিস্ট ফার্স্ট পেজের নিচের দিকে থাকলেও পাবেনই। 480-এর, আচ্ছা এটা 20%টা কেউ একজন বলেন তো এটা কত হয়? 96। 96। ওকে, তো আমরা 96 দিলাম। আর এটা যেটা হবে সেটা আমরা দিয়ে দিব। যাই হোক, 118। 1, 18। 18 118। আচ্ছা ওকে, 118, 118 জাস্ট আমরা সেটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে কনভার্সন রেট। কনভার্সন রেট হচ্ছে 10% অফ জি। জি বলতে যে এইটা মানে ধরেন এখানে আপনার সার্চ ভলিউমে আছে 480, 480 জনের সবাই তো আর আমার সাইটে আসবে না। একদম সর্বনিম্ন 20% হলেও 96 জন পার মান্থের হিসাব, কিন্তু এটা আমার সাইটে আসবেই। এবং উম, এর মধ্যে এক্সাম্পল সবাই কিন্তু আবার গিয়ে অ্যামাজন থেকে কিনবে না, অ্যাটলিস্ট 10% কিনবে। কারণ 10% আপনার হচ্ছে ধরেন 96 এ ধরেন 9 হয়, 118 ধরেন এক্সাম্পল 11 হয়, সে এক্সাম্পল আমি ধরে নিলাম কাছাকাছি। সো কনভার্সন বলতে কতজন আলটিমেট প্রোডাক্টটা কিনবে। এখন প্রোডাক্ট কস্ট কত? প্রোডাক্ট কস্ট ধরেন এখানে হচ্ছে এটারও $100। এই প্রোডাক্ট কস্ট আমরা দেখতে পারি অ্যামাজন থেকে যে ওই নির্দিষ্ট প্রোডাক্টের দাম কত, যেহেতু 100 দিয়েছি মানে $100 মধ্যেই হবে, অ্যারাউন্ড 100 ইউএসডি করে করে এখানে কি করতে পারি আমরা দিতে পারি। ওকে, এরপরে অ্যামাজনের কমিশন। অ্যামাজন অবশ্যই এই ক্যাটাগরিতে 4.5% দেয়। আমি এমনিতেই 4ই ধরলাম, ধরেন তার মানে পার এক একটা প্রোডাক্ট সেল হলে এখানে আমরা কমিশন পাবো 4.5, বা ধরেন আমরা 4ই লিখলাম যে $4 করে, $4 করে আমরা পার ইয়েতে পাবো। আবার কিছু টপিকসে আছে আরো বেশি কমিশন দেয়, সেগুলো হলে বেশি। এরপরে রোই যদি আমরা হিসাব করি বা ROI, এটা হচ্ছে আপনার K = H × J।
এখানে কিন্তু পার একটা সেল হলে কয়টা পাবো, এখানে কিন্তু আমাদের পার মান্থ 9টা সেল হচ্ছে যদি আমরা নিচের দিকেও থাকি, ফার্স্ট পেজে যেতে পারি। কারণ যেহেতু কিওয়ার্ড অনেক ইজি, ফার্স্ট পেজে যেতে পারবো এরকম কিওয়ার্ডই তো আমরা বাছাই করে নিয়েছি। তার মানে এখানে যদি আমার 9টা সেল হয়, 4 নং $36 অ্যাটলিস্ট এই কিওয়ার্ড থেকে প্রতি মাসে আর্নিং হবে। এই কিওয়ার্ড থেকে এক্সাম্পল কম করে হলেও আমাদের হচ্ছে 4 এবং $44 কি হবে, ইনকাম হবে। তো এভাবে আপনার পজিশন যখন আরো বাড়বে, আপনি যখন ওই যে আমার মতো ধরেন একদম টপে চলে যেতে পারবেন, তখন তো আপনি এখানে 20% এর জায়গায় কি করবেন, এবং এগুলো যেহেতু খুবই ইজি কিওয়ার্ড, এটা যাওয়াটাই স্বাভাবিক। এখানে আপনি তখন হয়তো 60% ভিজিটর পেলে হয়তো আপনার এখানে তখন ধরেন এক্সাম্পল 300 ভিজিটর ধরেন ঢুকবে, 300 ভিজিটর ঢুকলে আপনার হয়তো 30টা সেল হবে। 30টা সেল হলে আপনার 3 4 12 $120 ধরেন এই কিওয়ার্ডে আর্নিং হলো। তখন আপনার কিওয়ার্ড এরিয়াও বাড়তে থাকবে, এভাবে আপনার সাইটে যত কিওয়ার্ড দিবেন আপনার আর্নিংস এগুলো বাড়তে থাকবে। তো আমাদের আসলে ক্লায়েন্টের কাজ করার জন্য এই পর্যন্ত হিসাব করার দরকার হয় না, বাট আমার এটা কমপ্লিট লিস্টের জন্য এখানে সবই আছে। একটা সাইটের কাজ শুরু করার জন্য শুরুতে আমি বলবো যে এই যে এই কয়েকটা করে নিলেই এনাফ। ওকে, তো কিওয়ার্ড রিসার্চ এর এই বিষয়টা আশা করি আপনারা এটাকে বুঝতে পারলেন যে এভাবে করে করে আমাদের কি কি করতে হবে। এই সমস্ত নিশে আমরা যদি কিচেন বা নাইফ নিশ হয় তাহলে আমরা ধরেন, বা শুধু কিচেন নিশ হয় তাহলে এই নিশের মধ্যে আমাদের কি কি করতে হবে, এভাবে এভাবে আমাদের কি কি করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। আমাদের এরকম কতগুলা কিওয়ার্ড নেওয়া লাগতে পারে একটা কাজের জন্য? একটা সাইটের জন্য আপনার হচ্ছে শুরুতে কাজ শুরু করার জন্য অ্যাটলিস্ট 10টা রিসার্চ করে নিয়ে স্টার্ট করবেন। বাট একটা কমপ্লিট সাইট যদি অ্যামাজন অ্যাফিলিয়েট সাইট মোটামুটি যারা ভালো করে, যেমন ধরেন এক একটা কারো সাইটে, যেমন যদি ধরেন একটা সাইট 50 ধরেন প্রতি মাসে 2000, ধরেন আমি স্ট্যান্ডার্ড ধরি যে $1000, $1000 একটা সাইট ইনকাম আনার জন্য এটা আপনার অ্যারাউন্ড ধরেন 20 থেকে আপনার হচ্ছে অ্যাটলিস্ট 20 থেকে শুরু হবে। অ্যাটলিস্ট আপনার সাইটের জন্য 20 থেকে 60টা আর্টিকেলই ম্যাক্সিমাম সাইটের বেশি থাকে। আপনি আরো বেশি করতে পারলে আরো ভালো, কারণ আপনি আপনার সাইটকে যত বড় করবেন। তো এখানে যেমন আমরা যেটা বললাম যে এই সমস্ত সাইট এবং এইগুলো হয়তো অনেক ভালো আর্নিং করতেছে, এগুলো যদি কতগুলো পেজ আছে দেখতে চাই তাহলে সাইট ক্লোন দিয়ে দিলেই, সাইট ক্লোন যেমন দেখাচ্ছে তার 97টা পেজ আছে, কিন্তু সবগুলো তার আর্টিকেল না, অনেকগুলো আছে হোম পেজ, অনেকগুলো আছে ক্যাটাগরি, এই সে। তার মানে গেস করা যায় যে এই সাইটে আপনার পেজ আর্টিকেল আছে যে 50-60টার মতো। তো এখানে আরো বেশি বাড়াতে পারলে আরো বেটার। এবং আমরা যেটা করবো, আমরা কিওয়ার্ড রিসার্চের সময় যখন এই যে আসলাম এবং যেগুলোতে দেখতেছি যে ইজি কিওয়ার্ডে যারা এই যে র্যাঙ্কিং এ এসে বসে আছে এবং যাদের ডিএপিএও খুবই কম, দেখেন ডিএপিএ খুবই কম বাট র্যাঙ্কিং এ চলে এসেছে, এই সাইট গুলো আমরা আরো বাড়তি কি করতে পারি, অ্যানালাইসিস করতে পারি যে তারা কিভাবে আসলো। তার মানে তারা এরকম আরো ইজি ইজি কিওয়ার্ড কে খুঁজে র্যাঙ্কিং এ এসেছে। তো তখন আপনি তাদের আরো যে সমস্ত কিওয়ার্ড গুলো আছে সেগুলো নিয়ে একটু কি করতে পারেন, অ্যানালাইসিস করতে পারেন যে তারা আর কি কি কিওয়ার্ড নিয়ে ভালো করতেছে। বা আমরা তো এদিকে আরো অনেক, তার মানে আমাদের প্রত্যেকটা কিওয়ার্ডের আন্ডার একটা করে আর্টিকেল রাখতে হবে এরকম? হ্যাঁ, প্রত্যেকটা কিওয়ার্ড নিয়ে এক একটা আর্টিকেল হবে, এবং আর্টিকেল দেওয়ার জন্যই আমরা কিওয়ার্ড রিসার্চ করতেছি। যেমন এই সাইটে ধরেন যেমন knifeadvice.com, knifeadvice.com, এখানে ধরেন সে কিচেন নাইফস আছে, আউটডোর নাইফস, এই দুটাই আছে, আর এগুলো তো পেজ। তো এই কিচেন নাইফস এর মধ্যে দেখেন যেমন এক্সাম্পল বেস্ট কি বোনিং নাইফ ফর ডেয়ার, একদম স্পেসিফিক, এগুলো কি আমরা লং টেল কিওয়ার্ড বলি, যে বিশেষ করে হরিণ টরিন যারা শিকার করে এগুলোর জন্য, বা ডেয়ার টাইপের এই হয়তো নাইফের নামই এরকম। দেখেন 170 সার্চ ভলিউম, এবং এটার মধ্যে গেলেও, কারণ এই যে যারা এই যে ভালো করতেছে দেখেন খুব শুরুতেই যে এই যে অ্যাটলিস্ট আমরা যে রিকোয়ারমেন্ট গুলো বলেছিলাম সেগুলো আছে। বা এইদিকে গেলেও তো আপনি আরো বেস্ট বোনিং নাইফ ফর, এই যে কি এক টাইপের, যাই হোক এটার স্পেলিংটা বা এটা এক্স্যাক্টলি কি বোঝাচ্ছে জানি না, বাট দেখেন এটাতেও 30 সার্চ ভলিউম, আবার দেখতে গেলেও দেখেন অনেক আসলে ইজি আছে। তো এরকম আমরা যারা অনেক ভালো করতেছে কম ডিএপিএ হয়ে, তখন আপনি দেখবেন যে তারা
একটাই ভালো করার তাদের কারণ, সেটা হচ্ছে তারা এরকম খুব ইজি ইজি কিওয়ার্ড কে তারা পিক করেছে। ওকে, সো এই বিষয়গুলো আপনারা কাজ করতে পারেন। এছাড়া আমরা তো এরকম দেখলাম, এরপরে আপনি চাইলে এদেরকে দিয়ে উবার সাজেস্ট দিয়ে কিছু কাজে লাগাতে পারেন। যেমন এই সাইটটা হয়তো ভালো কাজ করতেছে, আপনি হয়তো উবার ভাইয়া সাজেস্ট, একটা প্রশ্ন ছিল। কি বলেন? আচ্ছা, আমাদের এখন অ্যামাজন অ্যাফিলিয়েটের একটা সাইটে আপনার ইনফরমেটিভ কিওয়ার্ড আর হচ্ছে ইনফরমেটিভ আর্টিকেল আর হচ্ছে আপনার বাইং আর্টিকেল, মানে মানি আর্টিকেল, এটা রেশিও ঠিক কত হওয়া উচিত? এটা আপনি হচ্ছে যদি একটু বেশি রাখতে পারেন ইনফরমেটিভ গুলো, তাহলে গুগলের চোখে একটু ভালো থাকতে পারেন। অ্যাটলিস্ট 50-50 রাখেন, এটা ভালো। বা 60-40, বা যদি 80-20 রাখতে পারেন আরো ভালো। বাট আবার বেশি ইনফরমেটিভ দিতে গেলে সেই ক্ষেত্রে পরে অ্যাডসেন্সটাও অ্যাড করে দিতে পারবেন। তবে আমি যেটা করি, আমি 50-50 রাখার চেষ্টা করি, কারণ এত বেশি আসলে আবার ইনফরমেটিভ দিয়ে শুধু 20%, কারণ আপনার মানি কিওয়ার্ড গুলো থেকেই তো আর্নিং বেশি হবে। আর আমি এখন নিউ টেকনিক করতেছি, যেটা 100% শুধু বাইং কিওয়ার্ড। তবে শুধু বাইং দিলে সাইট একটু বেশি কমার্শিয়াল হয়ে যায়, বাট এটাও আমার একটা এক্সপেরিমেন্ট, দেখতেছি এটাও ভালোই কাজ করতেছে। কারণ যা কন্টেন্ট দিব সবগুলো দিয়ে আর্নিংস এর জন্য। আসলে আমি সব প্যাটার্নেই করেছি, সব প্যাটার্নেই কাজ করে। এটা নিয়ে অরিড হওয়ার কিছু নেই, আপনি যেভাবে করবেন। মূল জিনিস হচ্ছে আপনার এই যে কিওয়ার্ড রিসার্চ গুলো, কিওয়ার্ড রিসার্চ যত ইজি হবে আপনি তত দ্রুত ভালো করতে পারবেন। যত বেশি কিওয়ার্ড রিসার্চে ভুল করবেন আপনি তত বেশি ওই সাইটটা ফেইলিওর হবে। তো কিওয়ার্ড রিসার্চ এখানে মুখ্য উদ্দেশ্য। এরপরে কন্টেন্ট গুলো সুন্দর করে ইয়ে করে রেডি করে, আরো তো আমরা স্টেপ বাই স্টেপ জিনিস শিখবো, সেগুলোর মাধ্যমে সাইটকে র্যাঙ্কিং এ নিতে পারবেন। এখানে আসলে এইসব রেশিও টেশিও সত্যি কথা বলতে কোনো কাজেই আসে না। এগুলো 5% ধরেন, সর্বসাকুল্যে 5% ইফেক্ট ফেলে। ওকে, তো কারণ এই যে এইদিকে আমরা এই যে কিছুক্ষণ আগেই দেখতেছিলাম, সে এক্সাম্পল আপনি এটাই দেখেন, সার্চ দিয়ে কিন্তু এটা কি আমরা গুগলের টপে পেয়েছি। তো এখানে কি আপনি ইনফরমেটিভ তো আমি একটাও দেখতে পাচ্ছি না। হ্যাঁ দেখেন, এখানে ইনফরমেটিভ কিন্তু একটাও নাই। তার মানে কি এটা র্যাঙ্কিং এ নাই? অবশ্যই র্যাঙ্কিং এ আছে। কিসের জোরে আছে? কারণ প্রথম হচ্ছে তার কিওয়ার্ড রিসার্চ এর যে প্যাটার্নটা, সেকেন্ড হচ্ছে তার এই যে কন্টেন্ট গুলো যেগুলো আমরা দেখতেছি, কন্টেন্ট গুলো অবশ্যই তার ভালো হবে অন্যান্যদের থেকে, নিট অ্যান্ড ক্লিন কন্টেন্ট, বেটার কন্টেন্ট, কন্টেন্ট গুলো। এবং হচ্ছে প্যাটার্নটা লিখে, সাইটের ডিজাইন ডিজাইন খুবই লাইট ওয়েট। ওকে, দেখেন সে এরকম প্যাটার্ন নিয়ে জাস্ট কি করতেছে, শুধু চাকু নিয়েই তার একটা সাইট। এবং এই সমস্ত যারা খুব কম ডিএপিএ হয়ে ভালো করতেছে, তাদের যে কাজটা করবেন, ওই যে বললাম যে উবার সাজেস্ট বা এগুলোর মধ্যে নিয়ে এসে আপনি ওভারভিউ আসি, ওভারভিউ এসে এদিকে যে ফেলে দিব, দিয়ে আমি হচ্ছে সার্চ দিলাম। একটা মিনিট, একটু রিলোড দেই। এই যে রিলোড দিলে দেখেন সে উঠতেই আছে, এবং খুব বেশি দিন না, ফেব্রুয়ারি থেকে মোটামুটি সে স্টার্ট করেছে। বেশ কয়েক মাসের সাইট দেখেন, অনেক